ওকে, হাই এভরিওয়ান। সো আজকে আমাদের কন্টিনিউয়েশন এটা হচ্ছে, জানেন যে আমরা ভার্বালের একটা টপিকে আছি এখনো, এটাকে আমরা বিল্ড আপ করতেছি। আমরা হচ্ছে যে যা যা করছিলাম আগে একটা ছোট্ট করে বলে দিই সবাইকে। সো দিস ওয়াজ লাইক জিআরই ভার্বালের এসি গুলো আমরা দেখতেছি। এসি নিয়ে হচ্ছে আমরা ফার্স্টে এসি নিয়ে আমরা ফার্স্টে হচ্ছে যে, শব্দ শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, ঠিক আছে। আমরা ফার্স্টে বেসিক টিচিং বলছিলাম, এগুলো আমাদের ভিডিওতে আছে, এইসব রিজনিং করা, পেয়ারিং করে এই যে সবগুলো মনে আছে আপনাদের। তারপর আমরা কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেখাইছিলাম, এটা যারা এখনো দেখেন নাই জাস্ট ক্লাসটা দেখে নিলেই হবে, ঠিক আছে? এটা অনেক টাইম নিয়ে পড়ানো হয়েছিল এই ক্লাসটা। এই ক্লাসের পরে, এই ক্লাসের স্ট্র্যাটেজি বোঝার পরে আমরা হচ্ছে প্রচুর কোয়েশ্চেন সলভ করছি ইটিএস এর অফিসিয়াল গাইড থেকে, ঠিক আছে? যেটা ওই দিন করছি, তারপরের দিন করছি। তারপরের দিন করার পর আমাদের আরো কিছু কোয়েশ্চেন এখনো বাকি আছে ইটিএস এর অফিসিয়াল গাইডে। এগুলো হচ্ছে নিউয়েস্ট কোয়েশ্চেন গুলো, ইটিএস এর লেটেস্ট কোয়েশ্চেন গুলো। গত বছর ইটিএস ওদের ট্রেন্ড ভেঙে যে একটা এডিশন বাইর করছে, ইউজুয়ালি ওরা কখনোই করে না নতুন এডিশন বই বের করা। ওরা করছে, ওখানে কিছু এক্সট্রা কোয়েশ্চেন ছিল। সেই এক্সট্রা কোয়েশ্চেন গুলোই হচ্ছে যে আমি এখানে প্রথমে রাখছি, সেগুলো দিয়ে আমরা স্টার্ট করতেছি। সেগুলো করার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমার অলরেডি দুটো ফাইল প্রিপেয়ার করা আছে। এগুলো অলরেডি আমাদের ড্রাইভে আছে, এগুলো আমি 0326 দিয়ে রাখছিলাম। এগুলো আমি খুব সুন্দর মতো কম্পাইল করে রাখছি। এই ইটিএস এর এগুলা, এগুলো অনলি ইটিএস। তো ইটিএস এর পাওয়ার প্রেপ ওয়ান আর পাওয়ার প্রেপ ওয়ানই মোটামুটি, পাওয়ার প্রেপ টুটা এখানে রাখিনি, পাওয়ার প্রেপ ওয়ান আর পাওয়ার প্রেপ প্লাসের 1 2 3, এই মকগুলো আলটিমেটলি এখন আর কেউ দিতে পারে না, কারণ এটা তো আনটাইমড হয় আর এটা তো দেওয়ার মতো অবস্থাও নাই। তো এইগুলা জাস্ট কোয়েশ্চেন গুলো থেকে শুধুমাত্র এসি কোয়েশ্চেন গুলো কালেক্ট করে আমি এখানে রাখছি। এটা নিয়ে আমি ডিটেলসটা ক্লাসের পরে বলতেছি। এই ফাইলটা ধরে ধরে আপনারা পড়বেন, এখানে সবকিছু আছে। And আরেকটা হচ্ছে ইটিএস এর আরেকটা গাইড আছে, আপনাদের মনে আছে নাকি জানি না, এই যে এই বইটা, যারা আমার ইটিএস ম্যাটেরিয়ালের ভিডিওগুলো দেখছেন, আমি ঠিক করছি রানবুকের মধ্যে ওই প্লেলিস্ট অ্যাড করে দিব। যে জিআরই ম্যাটেরিয়াল সম্পর্কে সবচেয়ে বেশি ঝামেলা মানুষ এটা নিয়ে লাগে যে কোনটা কি। ম্যাটেরিয়াল তো হাজার হাজার, আমার ড্রাইভে আছে এতগুলো জিনিস, লাগবে কোনটা? তো আমি রানবুকে প্রথমে আমার যে সিরিজটা চলতেছে, আপনারা জানেন যে 4টা ক্লাসের একটা সিরিজ, যেটা 3টা ক্লাস হয়ে গেছে, আর একটা ক্লাস এই শুক্রবার আছে, তারপর আমি মুক্ত। এখন আমাকে যে কেউ প্রশ্ন করলে আমি জাস্ট এই সিরিজটা ধরাই দিই। ওকে, বাইরের কে যে কেউ ফোন মেসেজ দিলে আমি জাস্ট বলি যে এটা দেখেন, এটা দেখলে আপনি সব আইডিয়া পেয়ে যাবেন। সো ওটা দেখলে দেখবেন যে ইটিএস এর অফিসিয়াল জিআরই ভার্বাল রিজনিং নামে একটা ছোট বই আছে। ওকে, 150টা কোয়েশ্চেনের। এটা হচ্ছে অফিসিয়াল গাইডের পরপরই ইটিএস বাইর করছিল। এখানের মধ্যে সেন্টেন্স ইকুইভ্যালেন্স একটা চ্যাপ্টার আছে, দিস উইচ ইজ দিস এটা চ্যাপ্টার 5। এইটাকে আমি আলাদা করে সুন্দর মতো মানে কম্পাইল করে রাখছি, ঠিক আছে? আলাদা করে পিডিএফ করে রাখা আছে আমাদের মানে হোমওয়ার্ক ফাইলের মধ্যে আমি দিব। বাট আস্তে আস্তে দিব, আমি হচ্ছে প্রথমে আগে আপনাদেরকে এটাই দিব, তারপরে হচ্ছে যে এটা করতে দিব আর কি। হ্যাঁ, প্রথমে এটা দিব নেক্সট দিনের হোমওয়ার্ক। সো নেক্সট উইকে আহ নেক্সট উইকে হইতেছে যে আপনাদের এটার মানে অনেকগুলো করে আসবেন, আমি এটা আশা করব। ওকে, সো আমি ডিটেলস একটু চিন্তা করে আপনাদেরকে বলতেছি। আপনারা জানেন যে ভার্বাল ক্লাস আরেকটা বাড়াবো। তো তাহলে কিভাবে বাড়াবো, আর হোমওয়ার্ক ক্লাসটা কোন দিন হবে, সলভ ক্লাসটা ওইভাবে অ্যাডজাস্ট করে আমি একটা দিন রাখবো, ঠিক আছে? ওকে, কামিং ব্যাক। অনেক গল্প হয়েছে, আমরা চলেন এত ঢং না করে কথা বলে ক্লাস শুরু করি। আর আজকে ক্লাসের মধ্যে ছোট একটা ব্রেক নিবো, বিকজ আমি আজকে ডিনার করি নাই। ছোট ছোট 10 মিনিটের ব্রেকের মধ্যে আমি ডিনারটা করবো, মিন ওয়াইল আর কি। হ্যাঁ, সো সবাই তো ব্রেক চান ক্লাসের মধ্যে, সো ইয়া। তো শুরু করি এই কোয়েশ্চেনটা। যারা যারা অলরেডি জানেন কিভাবে করতে হবে সলভ, এটা জাস্ট হচ্ছে 1 মিনিটের মধ্যে করেন। 1 মিনিটের মধ্যে করা ট্রাই করেন। আচ্ছা, 2 মিনিট নেন প্রথম কোয়েশ্চেন, অনেক দিন পর বারবার। ফার্স্ট আপনি পেয়ারিং করবেন, পেয়ারিং করার পরে হচ্ছে তারপরে ইয়া করবেন।
ওকে, সো ফার্স্টে আমরা পেয়ারিং করে ফেলি। এটা পেয়ারিং করলে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে হবে হচ্ছে এরকম ইগনোরেন্স অফ, এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, জাস্ট খেয়াল করলাম। দেখো দাঁড়ান, স্টিল স্ট্রাগলিং উইথ দ্য প্রপার এরগোনমিক্স। আচ্ছা, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, এখন ঠিক আছে। ওকে, সো ফার্স্টে পেয়ারিং করে ফেলি আমরা। ইগনোরেন্স মানে আমি জানি না, ইগনোরেন্স জানি না, জানি না, জানি না কারোর সাথে যায় না, জানি না কারোর সাথে যায় না। সাপোর্ট, সাপোর্ট, সাপোর্ট ফর, সাপোর্ট ফর কমপ্লায়েন্স সাথে যাইতে পারে, বাট ঠিক ওইভাবে না। সাপোর্ট আছে, কমপ্লায়েন্স আছে, হ্যাঁ করা যায় এরকম একটা। ডিসডেইন ফর ডিসরিগার্ড, এটা হচ্ছে যায়। অবজারভেন্স যায় না। ওকে, অবজারভেন্স মানে আমি অবজার্ভ করতেছি, মানে মানে পালন করতেছি, ওই হিসেবে অবজারভেন্স উইথ কমপ্লায়েন্স, অবজারভেন্স অফ কমপ্লায়েন্স উইথ যাইতে পারে মেবি। ওকে, আমি জাস্ট বুঝতে পারতেছি একদিকে আইদার পজিটিভ কিছু একটা হবে, ও মানতেছে, অথবা ও হচ্ছে যেটাকে একদমই পছন্দ করেছে না, ডিসডেইন, ডিসডেইন অর ডিসরিগার্ড। এটা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নাই। এটা করে ও জাইমা আপু দেখি জয়েন করছেন। ওকে, সো এটা করে হচ্ছে যে আমরা চলে যাবো এরপর মিনিংটার মধ্যে। আমরা মোটামুটি একটা পেয়ারিং করে ফেলছি স্ক্র্যাচ পেপারের মধ্যে, এই যেভাবে স্ক্র্যাচ পেপারের মধ্যে, স্ক্র্যাচ পেপারের মধ্যে আমরা এরকম চটচট করে, এটা স্ক্র্যাচ পেপারের ডেমো, পেন্সিলে আমরা যে পরীক্ষার সময় যেটা পাবো ওখানে মধ্যে ডেমোটা এরকম করে টোরে, করে টোরে আমরা হচ্ছে যে কোয়েশ্চেনে চলে যাবো। ওকে, আচ্ছা, এরপর আমি এখানে দেখতে পাচ্ছি এখানের মধ্যে কি পাইছি আমরা, আমরা পাইছি হচ্ছে আহ আমরা পাইছি হচ্ছে ডিসডেইন, একটা হচ্ছে ডিসডেইন, আর একটা হচ্ছে যে আমি আইদার পজিটিভ মানে আমি মানতেছি, সাপোর্ট পাচ্ছি, সাপোর্ট করতেছি বা এরকম। ডিসডেইন আর ডিসরিগার্ড মানে কি, কেন এটা পেয়ার হইলো, আর কেন হচ্ছে ইগনোরেন্স পেয়ার হয় নাই? ইগনোরেন্স মানে আমি ইগনোরেন্ট অফ দ্যাট, আমি জানি না, এটা হচ্ছে ইগনোরেন্স। ওকে, ডিসডেইন আর ডিসরিগার্ড হচ্ছে, ডিসডেইন আর ডিসরিগার্ড হচ্ছে আপনি ওটাকে কাইন্ড অফ কি বলে ওটাকে, আপনি মানতেছেন না, অমান্য করতেছেন। ধরেন আপনাকে বললো যে আপনি এদিকে যায়েন না এখন, এদিক দিয়ে গেলে হইতেছে যে আপনাকে, মানে ফর এক্সাম্পল কোন একটা ল ব্রেক হবে, কোন একটা কিছু এরকম একটা কিছু। সো আপনি আপনার ল কে বুড়া আঙ্গুল দেখায় হইতেছে আপনি কাঁচকলা দেখায় চলে গেলেন। ঠিক আছে, তো আপনি ডিসডেইন করলেন, ডিসরিগার্ড করলেন। ইগনোরেন্স মানে হচ্ছে যে আমি জানি না, এই যে সৃজন ভাই যেটা বলছেন, আমি হয়তো আমি করে ফেলছি কাজটা, ভুলটা কিন্তু আমি না জেনে করেছি, না জেনে ভুল করে ফেলছি, এটা হচ্ছে ব্যাপার আর কি। হ্যাঁ, আমি তো জানতাম না, এটা এটা হচ্ছে ইগনোরেন্স। সো আমরা এটার সাটলটিটা একটু ডিসকাস করলাম, এখন আমরা কোয়েশনে আসি। উইথ রিগার্ড টু ফরেন পলিসি ইনভলভমেন্টস, ওকে, ফরেন পলিসি ইনভলভমেন্টস এইটা নিয়ে কোনো এত টেনশন হওয়ার কিছু নাই, চলে যাবেন এখানের মধ্যে। দ্য পাবলিক অফিসিয়াল এক্সিবিটেড, সো ইয়া আমাদের এখান থেকে হচ্ছে কাহিনী, এটা হচ্ছে যে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের ভার্ব। আমরা সবার আগে সাবজেক্ট ভার্ব আইডেন্টিফাই করে ফেলবো, আমাদের কাহিনী শেষ হয়ে যাবে অনেকটা। পাবলিক অফিসিয়াল কি এক্সিবিট করছে? এক্সিবিট করছে এনাফ ড্যাশ। ওকে, রিমেম্বার আমি কিভাবে বল করছিলাম, প্র্যাকটিস করলাম, যে এখানের মধ্যে আপনাকে প্রশ্নটা, একটা প্রশ্ন আনতে হবে। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, পাবলিক অফিসিয়াল কি এক্সিবিট করছে, শেষ, একদম। এটা মনে মনেই হবে আপনার কাইন্ড অফ, পাবলিক অফিসিয়াল কি এক্সিবিট করছে, বা এটাকে আপনি স্কেচ পেপারের মধ্যে এভাবে লিখতে পারেন, এই যে এরকম স্টাইলে আপনি আহ এরকম স্টাইলে লিখতে পারেন যে আচ্ছা ঠিক আছে, এটা তো পেয়ারিং করে নিছিলেন, এরপর আপনি বলছেন আচ্ছা পাবলিক অফিসিয়াল হোয়াট, কি করছে। ঠিক আছে, থট প্রসেসটা খুব দ্রুত আপনার এরকম পেন্সিলে করতে করতে যাবে না, ওটা অনেকটা ম্যাথের মতো করে চিন্তা করবেন। ওকে, আপনি সলভ করতেছেন। পাবলিক অফিসিয়াল কি এক্সিবিট করছে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। কি এক্সিবিট করছে? হিউম্যান রাইটস টু বি মোরালি সাসপেক্ট অন এ নাম্বার অফ কাউন্টস। ওকে, এক্সিবিটেড এনাফ ড্যাশ হিউম্যান রাইটস টু বি মোরালি সাসপেক্ট। আর জানি ভাই বলে ফেলেন, কিছু বলতে চান? আমি শেষ করে জি ভাই, বলেন। জাস্ট ওয়ান কোয়েশ্চেন হ্যাঁ, এটা নিয়ে। ভাই ডিসডেন তো মানে একটা অপছন্দের ফিলিং না? অফেন্ড, অফেন্ড করা বলতেছেন? না না, অপছন্দ মানে। না, ডিজাইন অপছন্দ না, ডিজাইন হচ্ছে যে এটা, দাঁড়ান, যেটা ওই যেটা শিখাইলাম ওইটাই আর কি, যে ডিফাইন করে দিই, এখানে থেকে দেখতে পাবেন। কন্টেম্পট, স্কর্ন, অবজ্ঞা করতেছেন, অবজ্ঞা, স্কর্ন, মক করতেছেন। এখন ঠিক আছে, জি, এই যে, এই যে থ্যাংক এটা ইউ। ডিজাইন ডেরিশন, আমরা এর আগে কাহুটে করছিলাম এটা, ডেরিশন, হ্যাঁ এটা। আচ্ছা, জি ওকে, জি। ঠিক আছে। সো এনিওয়ে, আমরা আবার এখানে আসি, এখানে আমরা আবার আসি ডিসডেইন, আর এটা এখানে আমরা এখানে ছিলাম যে এক্সিবিটেড এনাফ ড্যাশ হিউম্যান রাইটস মোরালি সাসপেক্ট অন নাম্বার অফ কাউন্টস। এখন চিন্তা করেন, এই ফরেন পলিসি ইনভলভমেন্টস এটা কোনো দরকারই নেই আমার, আমি জন্যই বলছিলাম ফ্লাফ গুলাকে নিয়ে চিন্তাই করবেন না পরীক্ষার সময়। ওকে, ফ্লাফকে নিয়ে চিন্তাই করবেন না, আপনি কাজ করবেন হচ্ছে এটা নিয়ে। পাবলিক অফিসিয়াল কি এক্সিবিট করছে? হিউম্যান রাইটস টু বি মোরালি সাসপেক্ট অন এ নাম্বার অফ কাউন্টস, দিস ইজ ইউর কিওয়ার্ড, মোরালি সাসপেক্ট।
অ্যান্ড ইউ ক্যান সি হিউম্যান রাইটস। তাহলে পাবলিক অফিসিয়ালটা অনেকগুলো হিউম্যান রাইটস ভায়োলেশন টাইপের কাজ করছে। হিউম্যান রাইটস ভায়োলেশন শব্দটাও বলে নাই, বাট হিউম্যান রাইটস কে নিয়ে অনেক উল্টাপাল্টা কাজ করছে, পাত্তা দেয় না, এই টাইপের ব্যাপার স্যাপার হইতে পারে। এটা আমরা কেমনে বুঝতেছি? বিকজ সাসপেক্ট কথাটা আসছে অন এ নাম্বার অফ কাউন্টস। ঠিক আছে? এখন নাম্বার অফ কাউন্ট যখন বলতেছে এই জিনিসটা মোরালি সাসপেক্ট কথাটা বলতেছে, এটা মানে অবভিয়াসলি কি একটা নেগেটিভ কনোটেশন। এখানে তার পজিটিভ কিছু হবে না। আমরা তো বলতে পারবো না যে এক্সিকিউটেড এনাফ সাপোর্ট ফর হিউম্যান রাইটস টু বি মোরালি সাসপেক্ট, না, সাসপেক্ট ও এখানে একটা। সো আলটিমেটলি অ্যান্সার হচ্ছে এই জন্য ডিসডেইন অ্যান্ড ডিসরিগার্ড ফর। অ্যান্ড এখানে কেন অনেকে, এই যে আমি থার্ড হুইলে যে কথাটা বলতাম, যেখানে একটা থার্ড হুইল হচ্ছে যে ইগনোরেন্সটা, অনেকে এটা চিন্তা করতে পারে কিন্তু ইগনোরেন্স মানে আমি জানি না, আর ডিসডেইন আর ডিসরিগার্ড মানে আমি মক করতেছি, আমি মানতেছি না ওরে, বাত্তা দাও, কি হবে না মানলে, এরকম এই টাইপের। ঠিক আছে? সো ইয়া, কারো কোনো প্রশ্ন আছে? আর কমপ্লায়েন্স মানে মেনে চলা, অবজারভেন্স মানেও মেনে চলা। ও ইয়া, তাহলে আলটিমেটলি পেয়ার এখানে এটাই হবে। এই পেয়ার হচ্ছে যে এটা হওয়ার কথা, এই যে কমপ্লায়েন্স আর এটা। বাট এনিওয়ে, পেয়ার হইলেও লাভ নাই, এটা সবাই ক্রস। ওকে, কারো কোনো প্রশ্ন? মোটামুটি সিডি। আচ্ছা, আই থোপ জাইমাপ, ও জাইমাপ দেখি থার্ড হুইলের কাছে গেছেন, এ ইগনোরেন্স অফ, হ্যাঁ। আই থিঙ্ক এখন বুঝছেন, এটা জাস্ট ভোক্যাব গেমের উপর, ভোক্যাব না থাকলে এটা পারা যাবে না। পরটাতে যাচ্ছি। সো আপনারা জানেন যে এখানে আমি পার্সেন্টেজ লিখে রাখি, এই পার্সেন্টেজের মানে হচ্ছে ইটিএস এর ডেটা অনুযায়ী 48% মানুষ এটা হচ্ছে পারছে। আমি কোথেকে জানি এটা? এটা বই, ওই চ্যাপ্টারের পিছনে লেখা আছে, আমি জাস্ট পুল করে নিয়ে আসছি ওগুলোকে, হ্যাঁ। সো 48% মানুষ এটা পারছিল। সো পয়েন্ট টু বি নোটেড। সো এটা কি ঠিক হার্ড বলা যাবে না, এটাকে ঠিক ইজিও বলা যাবে না, এটা কি একটু মিডিয়াম হার্ড টাইপের। ওকে, মিডিয়াম থেকে আস্তে আস্তে হার্ডের দিকে যাচ্ছে, এরকম একটা কোয়েশ্চেন। এইটা একটা চমৎকার কোয়েশ্চেন, আমার অনেক ফেভারিট। 46 এটা। চলেন আমরা এটা দেখি। এটা দেখার সময় একটা কাজ করি, আপনাদেরকে একসাথে দুইটা করতে দিই আমি, একসাথে দুইটাই করতে দিই, আপনি দুইটাই সলভ করবেন। সময় হচ্ছে 5 মিনিট। ঠিক আছে?
ওকে, সো দুইটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে। প্রথমে একটা বলি, প্রথমটা বলি। প্রথমটাতে আমরা আগে যদি পেয়ারিং করে ফেলি, ইনসিডেন্টাল। ইনসিডেন্টাল মানে হচ্ছে যে ঘটনাক্রমে ঘটছে। ওকে, ইনসিডেন্টালের সাথে কি যায়, কি যায়? ইনসিডেন্টের সাথে ফরচুইটাস যায়। ইনসিডেন্টের সাথে ফরচুইটাস যায়। ফরচুইটাস মানে হচ্ছে লাকি, ইনসিডেন্টাল মানেও লাকি। এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, আমি একসাথে শিখাই ফেলি ওদেরকে সবসময়। দেখেন, সেরেন্ডিপিটাস। সেরেন্ডিপিটি একটা সুন্দর রোমান্টিক কমেডি মুভি আছে, দেখতে পারেন। ওকে, সেরেন্ডিপিটি, সরি পিটি বলতেছি, সেরেন্ডিপিটাস। সেরেন্ডিপিটি তো হচ্ছে মুভিটার নাম, একই কথা আর কি, মানে দুটাই সব লাক সম্পর্কে। ফরচুইটাস, সেরেন্ডিপিটাস, ইনসিডেন্টাল, তারপর হচ্ছে অসপিশাসও এটার মধ্যে পড়ে। অসপিশাস ঠিক মতো স্পেলিং করছি আমি? PIS, চেক করতে হবে আমাকে এটা, আমি দেওয়ার আগে চেক করে নিব। অসপিশাস, তারপর হচ্ছে প্রভিডেন্সিয়াল, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রভিডেন্সিয়াল, ঠিক আছে, এরা সবাই হচ্ছে লাকি, এরা সবাই হচ্ছে লাক। তো এটা খুবই ইম্পর্টেন্ট এই সবগুলো ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, লাকি মানে হচ্ছে যে ঘটনাক্রমে হয়েছে, ইটস নট প্ল্যান্ড। লাকির মানে হচ্ছে নট প্ল্যান্ড, ঠিক আছে, প্ল্যান করা হয়নি। আচ্ছা, ইনভেরিয়েবল, রেপ্লিকেবল, ফরচুইটাস, রিপিটেবল। এখানের মধ্যে রেপ্লিকেবল আর রিপিটেবল হয়, এটা একটা পেয়ার হয়। ইনভেরিয়েবল মানে ভ্যারাইটি নাই, আনএক্সেপশনাল, এক্সেপশনাল না। ওকে, এরা মেবি একটা পেয়ার হইতে পারে, ভ্যারাইটি নাই, এক্সেপশনাল না, মেবি, আমি শিওর না, মাথায় রাখলাম। ঠিক আছে, দ্যাটস ইট, আমার পেয়ারিং করা শেষ। খুব বেশি আমি জোর লাগায় চিন্তা করার দরকার নেই এখানে, যে ওখান থেকে আপনার সব নির্যাস বের করে আনতেই হবে পেয়ারিং থেকে। হ্যাঁ, এই টার্গেট নাও দরকার নেই। বিকজ সামটাইমস দ্য পেয়ারিং ডাজন্ট মেক সেন্স, সামটাইমস দেয়ার আর রেয়ার টাইমস, সো জাস্ট গো উইথ দ্য ফ্লো, চিল হয়ে থাকবেন। আর সি, এটা ভোক্যাব, আইদার ইউ নো অর ইউ ডোন্ট নো, ঠিক আছে। ফর এক্সাম্পল কেপ দে ভার্ডে, একটা দেশ যেটা আমি নাম শুনছি নতুন এই ওয়ার্ল্ড কাপের কারণে, তো আমি এটাকে চিনতাম না ও দেশটার নাম। এখন ওটার ক্যাপিটালের নাম আমি জানি না, তাই না? এটা আমার জিকে তে কখনো আমার পড়া হয় নাই ছোটবেলায়, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল না আমার কাছে, ঠিক আছে। ফ্রান্সের প্যারিস ইম্পর্টেন্ট ছিল। সো এখন আমি আই ডোন্ট নো, সো আমি এখানে মাথা লাগাই তো কিছু বের করতে পারবো না ওখানে, তাই তো। সো ভোকাবের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই জিনিসটা হবে, খুব কুইকলি আপনি আইদার পারবেন নয়তো পারবেন না, সো আপনি এটা নিয়ে খুব জোর করার দরকার নাই। কিছু কিছু সময় প্রেফিক্স সাফিক্স দিয়ে মিলাই মিলাই ভোকাব বের করা যায়, বাট ওটা আসলে এটা ঠিক ওই পরীক্ষা না, জিআরইটা যে আপনি এমনি এমনি করে মিলাই বের করবেন, ওই সময়টা পাওয়া যায় না। সো আপনি যদি হিট অর মিসের মতো অনেকটা। সো এখানে আমরা আসি এখন সেন্টেন্সে, আমরা ওটা বুঝে ফেলছি, আইদার রিপিট করা যাবে রেপ্লিকেবল বা রিপিটেবল, অথবা হচ্ছে যে আমার খুব কোনো কিছু লাকি, লাকি আর ভ্যারাইটি নাই, ইনভেরিয়েবল, এক্সেপশনাল, আনএক্সেপশনাল, এরকম টাইপের হইতে পারে। লেটস সি, the efficiency with which the canals and channels built at the ancient Inca site of Machu Picchu convey water to the অনেক লম্বা সেন্টেন্স, আমাকে চট করে টেক্সট করেন সবাই, বলেন হোয়াট ইজ দ্য সাবজেক্ট হিয়ার। সবার আগে আমার এটা কথা, সাবজেক্ট কোনটা এখানে? সাবজেক্ট কোনটা? সাবজেক্ট কোনটা এখানে? টেক্সট, টেক্সট শর্ট করে টেক্সট করেন যে এটা সাবজেক্ট। এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি, গুড, আরে আপনারা তো সেই গ্রামার পারেন। দ্য এফিসিয়েন্সি কনভে, এটা এটা ভার্ব না, সরি, ভার্ব হচ্ছে এটা। ইজ ভার্ব হচ্ছে এটা, বুঝছেন? কনভে কেন ভার্ব না? দ্য এফিসিয়েন্সি উইথ উইচ দ্য এটা 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 কনভে ওয়াটার টু দ্য বিল্ডিং ইজ নট, সো এটা আমার ভার্ব, এটা আমার ভার্ব, অ্যান্ড দিস এফিসিয়েন্সি ইজ আমার সাবজেক্ট। ওকে, না কনভে না দেবদাস ভাই, কনভে না, কনভে না, ইজ হচ্ছে ভার্ব, এক্স্যাক্টলি সে তো। দেবদাস ভাই বুঝছেন, কনভে কিন্তু ভার্ব না, এটা হচ্ছে দ্য এফিসিয়েন্সি উইথ উইচ দ্য এটা কনভে করে, এরকম ভাবে আসতেছে। ইজ নট সামথিং, দিস ইজ দ্য মেইন ভার্ব আর কি এখানের মধ্যে, যেটা আপনার মেইন জিনিসটা দেয়। এফিসিয়েন্সি ইজ হোয়াট। এখন এই সব কথা ভুলে যান, ভুলে যান। এগেইন আমি অনেক ভুলাচ্ছি আপনাদেরকে, দেখেন এখানে ফোকাস করেন। ডেফিসিয়েন্সি ইজ নট ড্যাশ বাট ড্যাশ কনভে এনচান্স, কি বলছেন অভিজিৎ ভাই? কনভে এনসাইড ইনকা সাইড, না কনভে অ্যাট দ্য ইনকা সাইড অফ মাচু পিচু কনভে ওয়াটার টু দ্য, এটা ঠিক ওইটারও ভার্ভ না, মানে আমাদের মেইন এখানে মেইন কাজের ভার্ভ নাও, মেইন কাজের ভার্ভ হচ্ছে, আচ্ছা কোনটাকে আমরা ভার্ব হিসেবে কাউন্ট করতেছি, আপনার মনে এটা বেড়া খাচ্ছেন তাই না? সেন্টেন্সের মধ্যে ঘটনাটা আসলে ঘটাচ্ছে কে, মানে কি কে নিয়ে আলোচনা করছে, সেটা হচ্ছে আমার সাবজেক্ট। এখানে এফিসিয়েন্সি নিয়ে কথা বলা হচ্ছে, এখানে ক্যানেলস এন্ড চ্যানেলস নিয়ে কথা বলা হচ্ছে না, এখানে ইনকা সাইড নিয়ে কথা বলা হচ্ছে না,
ওকে ভাই, গট ইট। ওকে ওকে ওকে, জাকারিয়া ভাই আবার অ্যান্সার দিচ্ছেন। তো এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি ইজ নট ড্যাশ বাট ড্যাশ। এখন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই ফরম্যাটটার দিকে। সামথিং আমি যদি বলি এক্স ইজ নট ওয়াই, এক্স ওয়াই না। আচ্ছা, এক্স যদি ওয়াই না হয় তাহলে ও কি? এক্স ইজ হোয়াট? এক্স ওয়াই না, আমি বলে দিছি এক্স ইজ হোয়াট। চিন্তা করেন, আমরা ফরম্যাট সাজাচ্ছি। না, এক্স ইজ ওয়াই না অভিজিৎ ভাই, এক্স ইজ নট ওয়াই। তাহলে আপনি আবার বলতে পারবেন যে বাট ওয়াই, এক্স ইজ এক্স। এটাই, আরে জো এক্স है वो এক্স ही है, তাই না? এটাই। তো এক্স ইজ নট ওয়াই, এটা হচ্ছে এক্স। কথাটা বুঝছেন? এক্স ইজ নট ওয়াই, বাট তাহলে কি? এক্স। তাহলে এটা যদি হয় আমাকে বলেন তো সিম্পলি, এফিসিয়েন্সি ইজ নট ড্যাশ বাট ড্যাশ, তাহলে ইন দিস সেন্স এইটা আর এইটা অপোজিট না? এটা এটা অপোজিট না? অপোজিট, রাইট? অপোজিট। বুঝতে পারছেন? মানে এক্স ইজ নট ওয়াই বাট এক্স, এই ফর্মেটের মানে হচ্ছে এইখানে যা বসবে, এই বাট আর এই নটের কারণে এই জায়গাটা ডিফারেন্ট। তাহলে আমাকে এখন বুঝতে হবে আমার কনটেক্সট কোন দিকে আছে। আমার এখানে মেইন এভিডেন্স ওয়ার্ড, যেটাকে আমরা এভিডেন্স ওয়ার্ড বলি, সেটা হচ্ছে টেস্টিফাইজ টু দ্য ইনকাস কেয়ারফুল প্ল্যানিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং দরকার নেই, কেয়ারফুল প্ল্যানিং গুড এনাফ। যখন এরকম অ্যান্ড দিয়ে দুইটা জিনিস থাকবে, অ্যান্ড যদি থাকে একটা পাশ যদি আপনি বুঝে যান, আর বাকিটা বোঝার দরকার হয় না। কেয়ারফুল প্ল্যানিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইফ সামথিং ইজ ইঞ্জিনিয়ার্ড, আমরা শুনছিলাম না মাঝে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মানে কি? ইলেকশনকে কি করা হয়েছে? ইঞ্জিনিয়ারিং মানে কি? প্ল্যান করা হয়েছে, এটা এটা এরকম ভাবে হবে, স্ক্রিপ্টেড করা হয়েছে সবকিছু, রাইট? যে আমি এখানে এতটা আসন পাবো, এরকম এরকম। ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ইউ আর ইঞ্জিনিয়ারিং, ইউ ওয়েন ইউ আর ইঞ্জিনিয়ারিং সামথিং, ইউ আর বেসিক্যালি মেকিং ইট অ্যাকর্ডিং টু ইউর ওন উইশ। ইজ দ্যাট ফরচুইটাস? না। ফরচুইটাস, লাকি, ওটা হচ্ছে ডিফারেন্ট। আপনি কোনো কোনো প্ল্যানই করেন নাই, ঠিক আছে? কোনো প্ল্যানই করেন নাই আপনি ওখানে। ওকে, সো যেটা বলেছিলাম, অ্যান্ড যখন থাকে, এটা থাকে আর এটা থাকে, এই অ্যান্ডটাকে ভুলে, সরি, অ্যান্ডটা যখন আসে, এই পাশটা দরকার নাই আপনারা চিন্তা করার। আপনি এই পাশটা বুঝে ফেললে এটা যা এটাও তাই হবে। দেখবেন যে একই কথাই ওর দুইবার ডিফারেন্ট ওয়ার্ডিং এ বলে, প্ল্যানিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ওকে, মানে ডেলিবারেট, মানে ইচ্ছাকৃত ভাবে করতেছে। এখানে থিমটা হচ্ছে এরকম, আপনি কি ইচ্ছা করে করতেছেন নাকি অনিচ্ছা করে হয়ে যাচ্ছে, আপনার লাকিলি হয়ে যেতেছে, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন আমরা আবার এখানে আসি, টেস্টিফাইজ ইনকাস কেয়ারফুল প্ল্যানিং এন্ড ইঞ্জিনিয়ারিং। আমাকে বলেন ইনকারা কি করছে তাহলে? ইনকারা অনেক কেয়ারফুল প্ল্যানিং করতো, তাই তো? প্ল্যানিং করতো। ওরা যদি কেয়ারফুল প্ল্যানিং করে, তাহলে এই বিল্ডিংটা ইজ নট, কি হবে? নট দেওয়া। তাহলে আমরা এখানের মধ্যে এই ওয়ার্ডটাকে আনতে পারি না? যারা আমার এর আগের জিনিস দেখছেন, আমরা এখানে বলতে পারি না যে নট প্ল্যান্ড? কে কে বুঝছেন আমার এখানে নট প্ল্যান্ড কেন বলছি? আমি এখানে নট প্ল্যান্ড বুঝছেন কেন নট প্ল্যান্ড বলছি? ইজ নট মানে ড্যাশ, ভাই জি, হচ্ছে ওই যে মানে এক্স এটা ইজ হচ্ছে অপোজিট ঠিক নট ওটার ওয়াই অপোজিট বাট অপর। হবে আর কি। এক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বাবা ও একসাথে অনেক কথা বলছেন, ভয় পেয়ে গেছি, বলেন। জাস্ট একজন একজন। অপোজিট হবে, এই অপোজিট কারণে হবে, বললাম। সবাই বুঝছেন? এটা হ্যাঁ বুঝছেন, সবাই বুঝছেন। জি সো জি। নট প্ল্যান, ওকে 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 ওকে, ঠিক আছে। শুনসান রুমে হট করে এতজন কথা বললে আমি তো ভাববো ভূত আসছে। আচ্ছা ঠিক আছে, কেয়ারফুল প্ল্যানিং ইজ নট, তাহলে ইজ নট, নট প্ল্যান। এখন নট প্ল্যান, ইফ সামথিং ইজ নট প্ল্যান, দ্যাট ইজ হোয়াট? দ্যাট ইজ ডেফিনেটলি কোনটা আমার এখানে? ফরচুইটাস, আর হচ্ছে কই 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 কই, ইনসিডেন্টাল, এ আর ই। ওকে, এটা সলভ হোপফুলি আপনারা করতে পারছেন, বাট আই থিঙ্ক আমি যেভাবে সলভ করছি এটা একটু দেখেন, এটা খুব পারফেক্ট অ্যাপ্রোচ এটাতে। এটা এটা এই টাইপের কোয়েশ্চেন গুলো করার জন্য এই অ্যাপ্রোচটা যেভাবে করাইছি, এটা নিয়ে আমি প্রচন্ড প্রাউড। আমার খুব ভালো লাগে এটা, যতবার আমি পড়াই কোয়েশ্চেনটা খুব সুন্দর করে যেভাবে বললাম। এই অ্যাপ্রোচটা একটু মাথায় রাখেন। লাইক ফর এক্সাম্পল, এখানে অনেকগুলো কি কথা ছিল, প্রথমে তো কিছু টুকটাক ভোকাব পড়াইছি। এখানে মধ্যে ছিল যে পেয়ারিংটা করছি আমরা, করার পরে আমরা এখানে সাবজেক্ট আইডেন্টিফাই করছি, হাবি জাবি কথাবার্তা, ক্যানালস চ্যানেলস, ইনকা সব বাদ দিছি, বাদ, দরকার নেই ওরে আমার, ঠিক আছে? আচ্ছা, এগুলা বাদ। ইজ, ওকে, ডান 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 বলতেছি, ইফিসিয়েন্সি ইজ, তারপরে ইজ নট ড্যাশ বাট ড্যাশ, ব্যাস। তারপর আমরা জাস্ট এভিডেন্স ওয়ার্ড খুঁজছি, দিজ আর এভিডেন্স ওয়ার্ড, এভিডেন্স ওয়ার্ড। ওকে, আচ্ছা আচ্ছা, ডান।
যখন প্রথম প্রথম শিখবেন ভার্বাল কোয়েশ্চেন, এটা প্রথম প্রথম মানে যে কেউই শিখবেন, বা আপনি যখন যখন কাউকে পড়াবেন, আপনি হয়তো কখনো কখনো কাউকে না কাউকে পড়াবেন, তাই না? জিনিসটা ডিসকাস করবেন, পড়াতে পারেন কখনো লাইফে জিআরই। চেষ্টা করবেন প্রথমে যখন পড়াবেন কাউকে, একদম ডিসকাস করে প্রথম কয়টা কোয়েশ্চেন খুব ডিপে ডিসকাস করবেন। প্রথম যে কয়টা কোয়েশ্চেন আপনি নিজে পড়াবেন কাউকে জিআরিতে, ডিপে ডিসকাস করবেন। ডিপে ডিসকাস না করলে হচ্ছে প্যাটার্নটা বোঝা যায় না, ঠিক আছে? ওয়ান্স দ্যাট ডিপ ডিসকাশন ইজ ডান, দেন এরপর আপনি অনেক প্র্যাকটিস করাবেন আপনার স্টুডেন্টকে, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 12-এ আসি। তো এটা কিন্তু 46% ছিল আর কি। এগেইন আমি ইটিএস এর পার্সেন্টেজ গুলো মাঝে মাঝে বুঝি না। অসপিশাস, অসপিশাস কেন বলছেন রাইসা? বুঝি নাই। জোকস ছিল এখানে কোনো? অসপিশাস মানে লাকি? বুঝি নাই। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, আমার স্পেলিং স্পেলিং, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বুঝি 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 বুঝি। হ্যাঁ আমার মনে হচ্ছিল একটা এস কেন দিতেছি আমি এক্সট্রা এখানের মধ্যে, রাইট? এস না, হ্যাঁ। থ্যাংক ইউ রাইসা আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এটা আমার আব্বুর ফেভারিট ওয়ার্ড। আমার আব্বু যে কোনো গ্রিটিংস এ মেসেজ দিলে বা যে কোনো বার্থডে বিষয়, অন দিস অসপিশিয়াস ডে বলে শুরু করে। অন দিস অসপিশিয়াস ডে, মানে এই ফরচুনেট ডে তে ধরেন বার্থডে উইশ করবে, শুরু করছে অন দিস অসপিশিয়াস ডে দিয়ে। মানে ট্রেডমার্ক আমার বাপের। ওকে, সো নাম্বার 12। ওকে, নাম্বার 12, এটাতে সবার আগে পেয়ারিং করে ফেলি, এটাও একটা মজার কোয়েশ্চেন। ইনকারেক্ট মানে ভুল 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 নাই। ম্যানিফেস্ট, ম্যানিফেস্ট মানে ডিসক্লোজড। আচ্ছা আমাকে একটু ওই যে আহ, একটু ইয়াটা বুঝানো তো, আপনারা যারা ওই যে আমরা বলি না অনেক সময় যে ম্যানিফেস্টিং সামথিং, এটা মানে আসলে কি? ওটার মানেটা আসলে কি? যখন হচ্ছে আমরা এরকম পোস্ট টোস্টে দেখি নানা রকম ধরেন কমেন্ট, এরকম ম্যানিফেস্টিং সামথিং মানে কি? ভাই কেউ একজন এটা বলেন অর্থ আর আসেনি। কি, মানে মানে সে ব্যক্তি চাচ্ছে যে তার ভবিষ্যতে যেন এটা হয়। তো ও, এটা দিস ইজ লাইক ওয়ে, মানে এটা একরকম একটা বিলিফ আর কি, যে বিলিভ। একটা জিনিস আমি, হ্যাঁ আমি চাচ্ছি অমুক জিনিস আমার সাথে হোক ভবিষ্যতে, তো এটা যাতে হয়, ওইটাকে হওয়ানোর জন্য আমি এটাকে বিলিভ করবো যে এটা হবে, মানে এরকম এটা ও, অ্যাফার্মেশন। ও, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। ওকে, আচ্ছা। সো ম্যানিফেস্ট মানে অ্যাকচুয়ালি, মানে আমি যেটা জানি হচ্ছে ম্যানিফেস্ট করা মানে হচ্ছে যে প্রকাশ করা, এক্সপ্রেস করা, এক্সিবিট করা। সাবিনা বলছে এক্সপ্রেস, প্রকাশ করা, মানে দেখানো। ইউ আর ম্যানিফেস্টিং দ্যাট থিং। আর যখন ওই যে আমি যেটা বললাম সেটা হচ্ছে মানুষ যখন ওই যে কমেন্টে বা এটাকে বলে ম্যানিফেস্টিং সামথিং, এটা মানে হচ্ছে যে ওই যেটা ভাইয়া বললো, যে ইটস লাইক হচ্ছে যে ইউ আর ইউ আর প্রেয়িং ফর সামথিং টু হ্যাপেন, বা আপনি কাইন্ড অফ বিলিভ করতেছেন, একটা অ্যাফার্মেশন, পজিটিভ অ্যাফার্মেশন। ওকে, এনিওয়ে, সো ম্যানিফেস্টিং ডিসক্লোজড মানে হচ্ছে ডিসক্লোজ করে দিছেন, দেখাই দিছেন। ওকে, ইটস নট ক্লোজড এনিমোর, ইটস ওপেন। এটা হচ্ছে ওপেন তার মানে। আর বুঝতে পারছেন প্রোপ্রাইটারি আর প্রাইভেট, এটা কিন্তু ক্লোজড বা প্রাইভেট। এখন প্রোপ্রাইটারি যে এটার সাথে যায়, এটাকে আপনারা বুঝছেন। কম্প্রেহেন্সিভ যাবে না কারোর সাথে। কম্প্রেহেন্সিভ মানে হচ্ছে যে অল। কম্প্রেহেন্সিভ মানে হচ্ছে ধরেন ফর এক্সাম্পল আপনারা এখন আমার সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট ব্যাচ, এরপরে থার্ড আসবে, ফোর্থ আসবে। আমি যেটা বুঝতেছি, আমি যেভাবে করে কোয়েশ্চেন ব্যাংক গুলাকে একটা একটা করে ক্রিয়েট করা শুরু করছি, আই থিঙ্ক মোটামুটি আগামী বছরের শেষ বা এর পর পর্যন্ত আমার কাছে কম্প্রেহেন্সিভ কালেকশন থাকবে সবগুলো কোয়েশ্চেনের। তখন হোমওয়ার্ক ফাইলগুলো হবে বিশাল বড় বড়, ঠিক আছে? ঠিক আছে, মানে একদম 200-300টা ম্যাথ থাকতে পারে এরকম, লাইক যেখান থেকে যা ম্যাথ আছে সব নিয়ে আসবো। তাহলে এখন কি তারা আপনারা কম করতেছেন না? মানে যে কোনো একটা সোর্স ধরে করলেই হয়। কেএমএফ বলেন, জাংওয়ে বলেন, বা সিসি সেট বলেন, কেউ যদি ওই একটা সোর্সের সব রকম ওই ক্যাটাগরির ম্যাথ করে ফেলে, মোরলেস বাকিগুলো সিমিলারই। ম্যাথ গুলো তারপর চেঞ্জ হয় আপনার ইয়াদ কারণে। ফর এক্সাম্পল আপনার কি বলো ওটাকে, ওয়ার্ডিং চেঞ্জ, টাইপ চেঞ্জ। এতগুলো ম্যাথ তো জীবনে ক্লাসে করানো যায় না, বাট অ্যাটলিস্ট হোমওয়ার্ক হিসেবে আমি যেন ফাইলটা কম্পাইল করে রাখতে পারি, দ্যাটস দ্য গোল, রাইট? সো এটাকে বলে কম্প্রেহেন্সিভ, সবকিছু এক্স্যাক্টলি হোল, অল টুগেদার, একদম কম্প্রেহেন্সিভ। আর একটা সুন্দর ওয়ার্ড আছে কম্প্রেহেন্সিভে, যেটা অ্যাকচুয়ালি খুবই আম, অনেকে পারেন বা পারেন না। এটা হচ্ছে এক্সস্টিভ। খেয়াল করেন, এক্সস্টিং না। এক্সস্টিং মিনস হচ্ছে যে আপনি এক্সস্টেড, আপনি ক্লান্ত। এক্সস্টিভ মানে আপনি এক্সস্ট করে ফেলছেন, আপনি ফিনিশ করে ফেলছেন পুরো, একদম পুরাটাকে খেয়ে ফেলছেন, পুরো এক্সস্ট করে ফেলছেন। এক্সস্টিভ, ঠিক আছে? সো এক্সস্টিভ কিন্তু একটু ট্রিকি, অনেকের এটা মনে থাকে না অনেক সময়, ঠিক আছে? মাথায় রাখেন, কম্প্রেহেন্সিভ এক্সস্টিভ মানে হচ্ছে ইউ ওয়ান্ট ইট অল। হ্যাঁ, একদম অল। ওকে, ব্যাক টু, আচ্ছা আপনারা কি একটু আমাকে জানাতো, আপনাকে মাইন্ড করেন আমি যে এনএসইকিউএস কোশ্চেনের মধ্যে একটু ওয়ার্ড পড়াইতেছি, মাইন্ড করতেছেন নাকি চা না খালি প্র্যাকটিস করা যাবে? কোনটা পছন্দ আপনাদের? ওয়ার্ড পড়াইতেছি খারাপ লাগতেছে?
না জি ভাইয়া, মানে আচ্ছা, এক্সপ্লেন করিয়ে বুঝিয়ে দেওয়াটাই সবচেয়ে বেটার আর কি, হ্যাঁ মানে কারণ আমরা তো প্র্যাকটিস কারণ করবো, এই তাহলে ওয়ার্ড আপনি গুলা যদি এক্সপ্লেনই না করেন শুধু তো থ্রোলি পড়িয়ে যান, তাহলে আমরা এটা প্র্যাকটিস করবো কিভাবে? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, হ্যাঁ আমাদের নলেজটাকে তো ব্রডেন করতে হবে, তো ব্রডেন করার চিন্তাটা কোথা থেকে আসবে? ঠিক আছে, মেন্টরের ইয়েস। কাছ থেকেই তো আসবে। বাহ, আপনি খুব সুন্দর করে গুছিয়ে বক্তৃতা দেন, ভালো লাগে আমার দেবদাস ভাই। আচ্ছা, আচ্ছা, সো Thank ওকে, you ভাই। ওকে, সো হ্যাঁ এমনি আমি জানি যে আমার এটাই সবচেয়ে ভালো আর কি। হ্যাঁ ঠিক আছে, নয়েস, ওকে, শিশু আপু নয়েস, ওকে। আচ্ছা, এনিওয়ে, এখানে আমরা আসি আবার। সো এখানের মধ্যে তাহলে আমরা পেয়ার করে ফেলছি, ম্যানিফেস্ট ওপেন করা, প্রাইভেট করা আমরা জানছি, ব্যাস আমরা সব ওয়ার্ড জেনে ফেলছি। এখন আমরা এখানে আসি, অলদো কন্ট্রাস্ট। সো দ্যাটস দ্য কন্ট্রাস্ট। Contrast. Information about the particulars of a company's operation is often dash. Uh, oh, ঠিক আছে, জুড়ে ওকে। Information about the particulars of a company's operation is often something. তো দেখেন, সাবজেক্ট কোনটা? হোয়াট ইজ দ্য সাবজেক্ট? লেটস টেক সাম টাইম। ইনফো, এক্স্যাক্টলি, এটা হচ্ছে সাবজেক্ট। ভার্ভ কোনটা? এটা হচ্ছে ভার্ভ, ইজ। তো ইনফো ইজ ড্যাশ, এখানে আছে অল দো। খেয়াল করেন, এবার আমরা একটু স্কেলেটনটাকে ছোট্ট করে ফেলি, একদম অনলি, নো নো বুলশিট, অনলি হোয়াট ইজ নিডেড, সেভাবে যদি আমরা বলতাম সেটা হচ্ছে এরকম, অলদো ইনফো ইজ ড্যাশ কমা, তাহলে এখানে একটা অপোজিট কিছু একটা থাকবে না? অলদোর ব্যাপারটা মানে কন্ট্রাস্ট ইন্ডিকেটরটা এভাবে হবে যে এইটা যেহেতু একটা ক্লজের মধ্যে আছে, এটা ক্লজ, যে ক্লজ মানে সেন্টেন্সের পার্ট। ওকে, জিআরইতে এরকম গ্রামার এভাবে লাগে না যে আপনাকে ডেফিনেশন জানা লাগবে, বাট জাস্ট বেসিকটা বুঝতে হবে কোনটা কি। এই অলদো ইজ অফেন ড্যাশ, এটা কমা, ডিড ইউ নোটিস দিস কমা? ইয়া পার এক কমা হ্যাঁ দোস্ত। ওকে, এই যে কমাটা আছে, এটার কারণে এইটুকু একটা ক্লজ, এই ক্লসের অপোজিটে এই জায়গায় ডিফারেন্ট কথা। এখন সেই মাচু পিচুর অঙ্কটা, অঙ্ক বলতেছি, সলভটা, মাচু পিচু ইনকা সাইড একটু আগে যে ছিল না, মাচু পিচু না ছিল ওটা? মাচু পিচু, হ্যাঁ, খুব কিউট মাচু পিচু। তো মাচু পিচুর সময় আমরা যেটা করছি একই কাজ এখানে করব আমরা, রাইট? কন্ট্রাস্ট। আমরা কি করব, এখানের মধ্যে আমরা দেখতেছি এখানে তো আমি ইনফরমেশন পাচ্ছি না। এখানে প্রশ্ন হচ্ছে অনেকটা এরকম, সুলতান আবু কিছু বলবেন? আচ্ছা না, ভুল গে। আচ্ছা, এটার মধ্যে হচ্ছে এরকম, ইনফো কি, আমরা যদি কোয়েশ্চেনটা করি, সব ভেঙে ভেঙে লিখে রাখতেছে কি পরে যেন ডিভাইস করতে পারেন। সো এই পাশ থেকে আমাদের ইনফরমেশন গুলো আসবে, এখান থেকে সব এভিডেন্সটা নিয়ে আমরা উল্টা দিব। দেখি তো কি বলছে। সাম ম্যানেজার্স আর উইলিং টু টক ইন জেনারেল টার্মস অ্যাবাউট দেয়ার কোম্পানি স্ট্র্যাটেজিস। আচ্ছা, তাহলে সাম ম্যানেজার্স ইন উইলিং টু টক, তাহলে আমার এভিডেন্স ওয়ার্ড কোন জায়গাটা? উইলিং টু টক, দে আর উইলিং টু টক, দে আর টকিং, অনেক কথা বলতেছে ওরা ভাই। ঠিক আছে, এই এই ম্যানেজার গুলা, এই ম্যানেজার যদি কথা বলে, অল দো আছে, এই পার্টিকুলার্স অফ এ কোম্পানিজ অপারেশন ইজ অফেন কি, নট টকিং। আমরা এখানের মধ্যে এত গ্রামারে ধার ধারবো না, আমরা জাস্ট আমাদের এভিডেন্স ওয়ার্ডটা এখানে বসাই দিব, নট টকিং, শেষ। কে কে বুঝেন নাই নট টকিং আমাকে বলেন তো, কে কে বুঝেন নট টকিং আমাকে বলেন তো। বুঝছেন সবাই নট টকিংটা কেন আসছে? দে আর টকিং অলদো নট টকিং। সো দে আর নট টকিং ইন জেনারেল টার্মস অ্যাবাউট দ্য কোম্পানি স্ট্র্যাটেজিস। তার মানে ইউজুয়ালি কোম্পানিজ অপারেশন হচ্ছে যে, ইউজুয়ালি কোম্পানি অপারেশনে ম্যানেজাররা বলে না। এই সেন্টেন্সের মিনিংটা হচ্ছে বেসিক্যালি এটা। ওকে, বাট তাও কিছু কিছু মানুষ হচ্ছে যে একটু শো অফ করার জন্য বলেই ফেলে, একটু হ্যাং আউট করতে গেছে, চিল করতে গেছে নর্থ এন্ডে আফটার দ্য ওয়ার্ক, বলেই ফেলে যে আরে আমি একটা এই প্রজেক্টে কাজ করতেছি, এটা এটা অনেক এই সেই বলে ফেললো কোম্পানি স্ট্র্যাটেজি। ওটা বলতে চাই হচ্ছে যে ওর নিজেকে ভালো দেখানোর জন্য আর কি, ঠিক আছে। তারপরে এতে করে তো কোম্পানির আর কি প্রবলেম হয়েও যেতে পারে, হুনোস, স্ট্র্যাটেজি তো ফাঁস হয়ে যাচ্ছে, এটাই আর কি। তো তাহলে আমরা এখন বুঝতে পারতেছি এটা হচ্ছে নট টকিং। নট টকিং যদি হয় তাহলে কারা? প্রোপ্রাইটারি অ্যান্ড, সরি, প্রাইভেট, দিজ আর নট টকিং। ঠিক আছে, ওকে, ব্যাস শেষ। হা, যাক, গুড। তিনটা কোয়েশ্চেন করাইছি, পড়ায় খুব ভালো লাগতেছে আজকে আমার। ওকে, সো 13 নাম্বার, আনলাইক ইয়েস্টারডে।
ও লাস্টে যে কি হইলো কালকে, যাই হোক, ওটার পাপ মোচন আমি করে ফেলবো। আই হ্যাভ এ ওয়ান অন ওয়ান এট 12টায়। তারপরে এটার পরে যেহেতু আমি অনেকক্ষণ ঘুমাইছি, আমি আপনাদেরকে ওই ছোট্ট ভিডিওটা দিয়ে দিব। অ্যান্ড আমি জাস্ট যে ভিডিও রেকর্ডটা আপলোড করছি, রান বুকটা আপডেট করিনি এখনো। আর যেহেতু ওটা কাজ বাকি আছে, পিডিএফ নোটটাকে আমি একটু অ্যাডজাস্ট করে দিয়ে দিব একেবারে। ওকে, সো ওকে, নাম্বার 13। এই কোয়েশনটা করেন তো দেখি। এটা একটু গ্যাঞ্জাম লাগে অনেকে, এটা আমার কাছে পরে থেকে আমি একটু গ্যাঞ্জাম লাগে, বাট দেখি করি। 2 মিনিট। ওকে, আমরা যদি এটা পেয়ারিং করি ফার্স্টে। ডিসঅ্যাফেকশন উইথ, ডিসঅ্যাফেকশন উইথ, ডিসঅ্যাফেকশন নাই। ডিসলোকেশন মানে লোকেশন থেকে দূরে, লোকেশন থেকে দূরে, এটা তো ডিসপ্লেসমেন্টের সাথে যায়। সাবভার্সন মানে সাবভার্ট করা। সাবভার্ট করা আমি মিনিংটা ভুলে গেছি, দাঁড়ান চেক করি। সাবভার্সন মানে হচ্ছে আন্ডারমাইনিং, হ্যাঁ ঠিক আছে, যা ভাবছিলাম এটাই। শিওর হয়ে বললাম আর কি একটু। স্ট্রেঞ্জমেন্ট, স্ট্রেঞ্জমেন্ট মানে হচ্ছে যে ইয়াটা কম। হ্যাঁ ঠিক আছে, স্ট্রেঞ্জমেন্ট হচ্ছে যে বলে না যে লং স্ট্রেঞ্জ, মানে দূরে সরে গেছে। মানে দূরে সরে গেছে মানে কিন্তু এটা লোকেশন ওয়াইজ দূরে সরে যাওয়া না, মন থেকে দূরে সরে যাওয়া। আপনার ধরেন কারোর প্রতি আহ ইয়া চলে গেল, অ্যাট্রাকশন চলে গেল, বা আর পছন্দ হচ্ছে না তাকে, সেটা হচ্ছে যে আপনার কাইন্ড অফ ডিসঅ্যাফেকশন বা এস্ট্রেঞ্জমেন্ট। সো ডিসএন্টেঙ্গেলমেন্ট কিন্তু একটা ভালো ট্র্যাপ, ভালো একটা এআরএফ সিমিলার মিনিং। ইয়েস, হ্যাঁ ঠিক বলছেন। ডিসএন্টেঙ্গেলমেন্ট কিন্তু একটা ভালো ট্র্যাপ। এটা হচ্ছে যে এনট্যাঙ্গেল মানে একসাথে জড়াজড়ি করে আছে। এনট্যাঙ্গেল, ট্যাঙ্গেল দেখছেন নিশ্চয়ই, ওই যে লম্বা চুল, ট্যাঙ্গেলের অ্যানিমেশন মুভিটা। ওইসব অ্যানিমেশন মুভিগুলো খুব ভালো হইতো। ট্যাঙ্গেলড, এনট্যাঙ্গেল, ডিসএনট্যাঙ্গেল মানে গিট্টু খুলতেছে, ঠিক আছে। বাট এই মানে দূরে সরে মানে গিট্টু খুলতেছে, বাট এটার সাথে কিন্তু ওই সম্পর্কের ইয়া নাই। মানে এটার সাথে ডিসএনট্যাঙ্গেলমেন্ট হচ্ছে অন্য একটা ক্যাটাগরিতে ইউজ হয়, ডিসএনট্যাঙ্গেল হয়ে যাইতেছে। এটার সাথে এটার সম্পর্ক নাই, ডিসঅ্যাফেকশন আর স্ট্রেঞ্জমেন্ট। দ্যাটস ওয়াই এটা খুব ভালো থার্ড হুইল এখানের মধ্যে। এনিওয়ে, আমরা এখানে কিন্তু প্রপারলি দুটা পেয়ারই পাইতেছি। একটা হচ্ছে যে ডিসলাইক, ডিসলাইক আপনার অ্যাট্রাকশন অ্যাফেকশন আর নাই। আরেকটা হচ্ছে আপনার ডিসপ্লেসড। খেয়াল করবেন, ডিসপ্লেসড, ডিসলোকেশন, এগুলোর মানে হচ্ছে সরায় ফেলছেন জায়গা থেকে। ধরেন আমি এই রুম থেকে ওই রুমে গেলাম, তো আমার ডিসপ্লেসড করছি, আমি ডিসপ্লেস করছি আমার সেটআপটাকে, ঠিক আছে। আচ্ছা, ইট সিমস অবভিয়াস দ্যাট মাইলস ডেভিস, ওকে, ইংলিশে যখন এরকম এস এর পরে অ্যাপোস্ট্রফি আসে আমার খুব প্যারা লাগে। ওকে, ভাগ্য ভালো আমার নামটা আয়াজ, আয়াজ, তাহলে এটার পরে অ্যাপোস্ট্রফি এস হবে। যাদের নাম শেষে এস আছে তো একটু প্যারা হয় আর কি।
ইট সিমস অবভিয়াস দ্যাট মাইলস ডেভিস, আমি জানি না উচ্চারণটা কেমনে করে, মাইলস ডেভিস এর ড্যাশ দ্য জুলিয়ার্ড স্কুল। তাহলে মাইলস ডেভিসের জুলিয়ার্ড স্কুলের সাথে কি? তাহলে সম্পর্কটা অনেকটা এরকম, এটার সাবজেক্ট ভার্ব যদি আমরা আইডেন্টিফাই করি, এটা হচ্ছে ইট সিমস। এখানে কোনো মাসালা নাই সাবজেক্ট ভার্বের মধ্যে, বুঝছেন? যেমন ওখানের মধ্যে মাসালা ছিল একটা, যে ওখানে কি ছিল, আমি যদি আপনাদেরকে এখানে একটু নিয়ে যাই, দেখেন একটু অ্যানালাইসিস করে পড়েন। এফিসিয়েন্সিটা কি, ইনফরমেশনটা কি, ঠিক আছে? এটা হচ্ছে এখানে একটা একটা মশলা ছিল না, মাসালা ছিল এখানে একটা, যে এরকম। কিন্তু এখানে কিন্তু জিনিসটা ওরকম না, এখানে just বলছে ইট সিমস। তো দিস ইজ দ্য সাবজেক্ট এন্ড ভার্ব, তো এখানে সাবজেক্ট এন্ড ভার্বটা খুব বেশি হেল্পফুল হইতেছে না। ওকে, সবসময় একই স্ট্র্যাটেজি কাজ করবে না, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। আপনি এটা দেখেই বুঝতে পারবেন, আচ্ছা ইট সিমস, তাহলে এটা নিয়ে কাজ করার আপনার দরকার নাই। এখানে আমরা দেখি মাইলস ডেভিসের স্কুলের সাথে কি, তাহলে আমার প্রশ্নটা হইতেছে এখানে মাইলস ডি অ্যান্ড স্কুল এমডি, আরে ভাই চলে গেল কেন, এমডি অ্যান্ড স্কুল হোয়াট, মাথার মধ্যে এটা ঢুকাইলেন লেখার সময়, লিখবেন বা থট প্রসেস চিন্তা করবেন, মাইলস আর স্কুলের কাহিনীটা কি, কি হইতেছে ওদের মধ্যে। ওকে, তো দেখি, নিশ্চয়ই এখানে আসবে হুইচ রেজাল্টেড ইন হিজ ডিসিশন টু ড্রপ আউট। আচ্ছা, এখানে আমরা কোনো কন্ট্রাস্ট পাচ্ছি সোফার, সেন্টেন্সটা একই ফ্লোতে চলতেছে না। ওর মাইলস ডেভিসের সাথে স্কুলে যে সম্পর্কটা হয়েছে, এটার কারণে বলে একটা জিনিস হয়েছে, এটা কজ এন্ড ইফেক্ট না? ইটস এ কজ এন্ড ইফেক্ট না এটা? কজ এন্ড ইফেক্ট। এটা যদি কজ এন্ড ইফেক্ট হয়, এটা যদি কজ এন্ড ইফেক্ট হয়, তাহলে তাহলে এটা যদি কজ এন্ড ইফেক্টই হয়, তাহলে এটা কি তাহলে সাপোর্ট না কন্ট্রাস্ট? এটা সাপোর্ট। আমরা জানি সাপোর্ট কন্ট্রাস্ট নিয়ে আমরা কথা বলি অনেক, এটা পুরোটা হচ্ছে সাপোর্ট। তো আমি একটু এখানে একটু আপনাদেরকে বলে দিই, আমরা যদি এখানের মধ্যে এই জায়গার আগের কোয়েশ্চেনটা দেখি, এটা কিন্তু একটা কন্ট্রাস্ট ছিল, বিকজ অফ দিস এই বাট, তারপর এখানের মধ্যে এটা একটা কন্ট্রাস্ট ছিল, বিকজ অফ দিস এই অল দো, এটা বলা হয়েছে। এখানের মধ্যে কোনো অন্য কোনো ইন্ডিকেটর নাই, জাস্ট এটা রেজাল্টেড ইন, মানে এটার পর এটা হয়েছে, সেটা সাপোর্ট হিজ ডিসিশন টু ড্রপ আউট। ড্রপ আউট করে ফেলছে, চলে যাচ্ছে, ড্রপ আউট করে ফেলছে, চান্না মেরে গাইতে গাইতে বেরো যাচ্ছে এখনো। ওয়াজ এখন কি জানো, ওয়াজ বেসড অন দ্য স্কুলস ট্রেনিং অফ মিউজিশিয়ানস ফর এ কাইন্ড অফ মিউজিক দ্যাট হি ডিড নট ওয়ান্ট টু প্লে। এখানে এই পাশটা কি আসলে দরকার আছে আমার আদৌ? এটা 50-50 কথা। সাম পিপল দেখেন যারা খুব এক্সপার্ট হয়ে যাবে, তারা এখানেই বুঝে যাবে ও ড্রপ আউট করে ফেলতেছে স্কুল থেকে। আমি স্কুল থেকে কখন ড্রপ আউট করব? কোনটা যায় এখানে, ডিসলাইক না ডিসপ্লেস? এখানে কি এরকম কিছু বলছে যে আমার বাসা থেকে দূরে হয়ে গেছে স্কুলটা, তাই ড্রপ আউট করতেছি? তাইলে হয়তো ডিসপ্লেস হইতে পারতো, বাট ডিসলাইক, হ্যাঁ আমি আর পছন্দ করতেছি না, আমি আর পছন্দ করতেছি না জায়গাটা যাইতে। কেন? আমি যেই ধরনের মিউজিক শিখতে চাইতেছিলাম, সেটা হইতেছে যে ওরা, মানে কি জানি, ওয়াজ বেসড অন, যে ও যেই মিউজিকটা শিখতে চাচ্ছে না, ওরকম ওটা শিখাইতেছে জোর করে। আরে আজব, ও শিখতে যাচ্ছে হয়তো জ্যাজ, ওরা শিখাইতেছে অন্য কিছু। ওকে, ভাল লাগতেছে না ওর। সো এই জন্য এটা হবে, আমরা জানি, নেগেটিভ। ওকে, সামথিং, আপনি এভাবে চিন্তা করবেন, এভাবে চিন্তা করবেন, সামথিং কাইন্ড অফ ইনফ্লুয়েন্সড বাই দিস ড্রপ আউট। এভাবে চিন্তা করতে পারেন যে আপনি যদি এভিডেন্স ওয়ার্ড চিন্তা করেন নেগেটিভ, আপনার ফার্স্ট গোল হচ্ছে আগে এভিডেন্স ওয়ার্ডটা বুঝা, এটা কি নেগেটিভ না পজিটিভ, এটা বুঝা। এটা বুঝার পর আপনি চিন্তা করবেন, আচ্ছা ঠিক আছে, কনটেক্সট ওয়ার্ডটা কি হইতে পারে? কনটেক্সট ওয়ার্ডটা হইতে পারে এখানের মধ্যে ড্রপ আউট সামথিং, মানে ড্রপ আউট রিলেটেড কিছু একটা, এভাবে করে চিন্তা করতে পারেন যে কি করলে ড্রপ আউট হইতেছে, এমডিআর এভাবে। তো এখানে প্রশ্ন আসলে এভাবে হবে, এমডিআর স্কুল এর মধ্যে কি সম্পর্ক যার কারণে ড্রপ আউট হচ্ছে। যত সুন্দর আপনি কোয়েশ্চেন গুলো নিজের মনের মধ্যে বানাইতে পারবেন, যেমন আমি বারবার বলি না যে এখানের মধ্যে যে এটা কি, ইনফোটা কি, এখানে যেমন ড্রপ আউট, এমডিআর স্কুলের সম্পর্কটা কি, এমডিআর স্কুলের সম্পর্কটা কি হইলে ওরা ড্রপ আউট করে, ডিসলাইক করে ড্রপ আউট করে, দিস আর দ্য সেন্টেন্স ইউ উইল কনস্ট্যান্টলি সে ডিউরিং দ্য টেস্ট। এটা করার সময় এরকম ম্যাথ মিলাতে মিলাতে করে ফেলবেন, ঠিক আছে? তো আমরা যদি সেখানে তাহলে তাকায় ফেলি, আমাদের শেষ ডিসঅ্যাফেকশন উইথ, আর এটা হচ্ছে আমার এস্ট্রেঞ্জমেন্ট ফর্ম। এখানে কিন্তু মেইন চ্যালেঞ্জ কিন্তু এটাও না, মেইন চ্যালেঞ্জ কিন্তু এখানে ভোক্যাবটা, ভোক্যাবটা না পারলে কিন্তু পারবেন না, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো ইয়া, এই তো, ইয়াই। ও সাবিনা আপু পারছেন নাকি সব আজকে? আচ্ছা, গুড গুড, খুশি লাগতেছে আপনাকে। ওকে, তাহলে ডান।
আমাদের আর কয়টা কোয়েশ্চেন বাকি? এখানে 1 2 3 4 5 6 7, আল্লাহ। আচ্ছা, ভাইয়া যদি একটা আরো আছে। বিষয় একটু শেয়ার করতে দিতেন, বলেন সেটা বলেন হচ্ছে বলেন 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 বলেন। এখানে পরপর তিনটা কোশ্চেন দেখলাম, তো এবার দেখেছি যে আপনি যেভাবে এক্সপ্লেন করছেন দ্যাটস ফাইন, যে আমরা কিন্তু আমাদের যখন মানে আমরা প্র্যাকটিস করব, মানে এইভাবে ডিটেলস মানে ডিপ লেভেলে যাওয়ার জন্য তো ঠিক আছে। কিন্তু এক্সাম, পরীক্ষার সময় তো পরীক্ষার পরীক্ষার অ্যাপ্রোচটা সময় তো দেখাবো। আমাদের সময় তো আর থাকবে না। হ্যাঁ তখন দেখেছি এত এক্সপ্লেনেশন কিভাবে করব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো তখন তো ভাই, এক্সপ্রেশন গুলো হচ্ছে যে আপনার চট করে মনের মধ্যে হবে, বাট আপনি, হ্যাঁ আমি যেমন জাস্ট হচ্ছে ঠিক আছে ভাই, আমি একটু যদি শেয়ার করি সেটা হচ্ছে হ্যাঁ যে এখানে যেমন 13 নম্বর লাস্টে যেটা বললেন আর কি। হ্যাঁ তো হ্যাঁ এখানে যে আমাদের ফার্স্টেই মানে কোনটা সার্চ করা উচিত, ফার্স্টেই যে পেয়ারিংটা করে নিলাম দ্যাটস ফাইন, তারপরে সেন্টেন্সে এসে দেখেছে আমাদের সাপোর্টিভ আছে না কন্ট্রাস্ট আছে, এটা মানে আইডেন্টিফাই করা মানে বেটার আর কি। তো হ্যাঁ দেখেছে আমরা দেখলাম এখানে কমা আছে, যে টু ড্রপ আউট এর পরে কমা, তাহলে এখান থেকে লাস্টের যে সেন্টেন্সটা এইটার মধ্যে এখন দেখেছে যে পাশে গ্যাপ তার অপোজিটে দেখতে হবে যে কি আছে। তাহলে হ্যাঁ। এখানে বলছে যে এই যে ওয়াজ বেসড অন এই মানে দ্যাট ডিড নট ওয়ান্ট টু প্লে, মানে হুম এখানে একটা নেগেটিভ আছে, তো হুম যেহেতু সাপোর্টিভ আছে তাহলে প্লাস, আর ডিড নট ওয়ান্ট মানে এটা নেগেটিভ, তাহলে হুম নেগেটিভে পজিটিভে নেগেটিভ, তাহলে আমাদের এখানে যে শূন্যস্থানে ফিলিং গ্যাপে নেগেটিভ হবে। এখন হুম এই সেন্টেন্সটার আবার দুইটা অংশ, একটা হলো হুইচ রেজাল্টেড হুইচ রেজাল্টেড ইন হিজ ডিসিশন টু ড্রপ আউট, এই একটা অংশ আর এই একটা অংশ, এই দুটাই নেগেটিভ হতে হবে। তো একটা অংশ কিন্তু বলে দিচ্ছে যে হুইচ রিজাল্টেড ইন হিজ ডিসিশন টু ড্রপ আউট নেগেটিভ, দ্যাটস ফাইন, তাহলে আগেরটাও নেগেটিভ হবে। তাহলে এই যে আমরা যে পেয়ার করলাম, পেয়ার থেকে নেগেটিভটা নিতে হবে, তাহলে মনে হয় খুব শর্ট হয় আর কি। মানে এটা শর্টই। আচ্ছা ভাই, দাও একটু, আমি একটু ক্লিয়ার করি। যখন আমরা এক্সপ্লেন করতেছি, থ্যাংক ইউ ফর শেয়ারিং। আচ্ছা দেখেন, যখন আমি এক্সপ্লেন করতেছি আমি সবগুলো দিক থেকে এক্সপ্লেন করতেছি। যেমন জি জি এখানে একটু সবাই একটু শোনেন মন দিয়ে। ইটিএস একটা পার্টিকুলার কোয়েশ্চেনে অনেকগুলো স্পেস রেখে দেয় আপনাকে সলভ করার জন্য। ধরেন কেউ এটা এই ড্রপ আউটটাকে বেস করে সলভ করতে পারে। আমি বললাম না একটু আগে, প্রথমে বলছিলাম যে অনেকের জন্য ড্রপ আউট শোনার পরই ডান, সে বুঝে যাবে যে সম্পর্কটা কেমন, বুঝে গেছে। অনেকের জন্য এই পাশটা পড়তে হইতে পারে, এই যে ডি ডট ওয়ান টু প্লে, যেটা এটা কিন্তু আমি ফোকাস আর করি নেই পরে তেমন। যেমন এই যে দাগ দেওয়া উচিত ছিল আমার হয়তো, এখানেও কিন্তু একটা ফোকাস করা যায়। ডি ডট ওয়ান টু প্লে তার মানে ডিসলাইক, এখান থেকেও আসা যায়, এখান থেকেও আসা যায়। সো এখানে ওই যে আগের আগের ক্লাসগুলোতে যেটা বারবার বলি যে মিনিং এর সাথে ফিলিংটা, ফিলিংটা যদি আপনি একবার ধরে ফেলেন, ফিলিংটা মানে কি, এই কোয়েশ্চেনের ফিলিংটা এইখানে ক্লিয়ার হয়ে যায়, ও ড্রপ আউট করতে যাচ্ছে তার মানে ওর আর স্কুলের সাথে জমতেছে না। ঠিক আছে, তাহলে এখানে অবভিয়াসলি স্কুলের সাথে ওরকম একটা কিছুই বসবে, যেটা ওটা কিরকম, যখন আপনারা প্রচুর কোয়েশ্চেন সলভ করবেন আফটার দিস ইটিএস এর। আমি আরো কয়েকটা অনেকগুলো ফাইল দিব, দেন আমার জাংওয়ের ফাইল প্রিপেয়ার হয়ে আছে, যেটা স্টেপ বাই অনেকগুলো কোয়েশ্চেন আছে, প্রায় কত 2000 এসি তার মানে তাহলে 1000-এর মতো এসি কোয়েশ্চেন আমার কাছে আছে, আরো 1000। ওকে, প্লাস চাইলে কেএমএফ এ গেলে আরো যাবেন, 60 সেটে আরো পাবেন, আপনার তো এতগুলো করাও লাগবে না। যখন আপনি হাই ভলিউম অফ প্র্যাকটিস করবেন একটার পর একটার পর একটার পর একটা, ইউ উইল সেন্স, মানে ইউ উইল অটোমেটিক্যালি গ্রো দিস প্যাটার্ন। যেমন দেখলেন না, আমি যেটা প্যাটার্নে চলে গেছি, ড্রপ আউট করছি, ডান, শেষ। চল আপনাকে অ্যাক্টিং করে দেখা এটা পরীক্ষার সময় কিভাবে করবো। পরীক্ষার সময় আমি যেটা করতাম সেটা হইতেছে যে এভাবে করে, ওকে, ফার্স্টে পেয়ারিং করতেছি। ডিসঅ্যাফেকশন ডিসঅ্যাফেকশন যাইতেছে, ডিসঅ্যাফেকশন অ্যাফেকশন নাই, ডিসঅ্যাফেকশন ডিসলোকেশন যায় না, ডিসএন্টাঙ্গেলমেন্টের সাথে যায় না, সাবভার্সন যায় না, ডিসপ্লেসমেন্ট আচ্ছা এ এর সাথে এফ যাচ্ছে, ওকে, আর ওখানে বি এর সাথে ই যাচ্ছে, দ্যাটস ইট। আমরা এটাই পেয়ার, আর তো কোনো পেয়ার দেখতেছি না আমি এখানে। বাট এরপর ইটস ইজ অবভিয়াস দ্যাট, আচ্ছা এটা অবভিয়াস, এটা হবেই, মাইলস ডেভিসের সামথিং দ্য জুলিয়েট স্কুল। ওকে, ডেভিস আর স্কুলের সঙ্গে সম্পর্কটা কি, এটা আমি এভাবে করে লিখতাম পরীক্ষার সময়। ঠিক আছে, উইচ রেজাল্টেড ইন, আচ্ছা রেজাল্টেড ইন তার মানে কজ, কজ দেখাইতেছে, ড্রপ আউট, ড্রপ আউট করে ফেলছে। ড্রপ আউট করে কখন, ডিসপ্লেস তো না, ডিসলিক লাইকই তো হওয়া উচিত। ওকে, জাস্ট একটু মেক শিওর করি, was based on the school's training of musicians for এই did not wanna play, ও প্লে করতে চায় না। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে এআরএফ। কতক্ষণ লাগলো? 40 সেকেন্ডের মতো, বেশি এর বেশি লাগবে না। এটা কি মানে এখনই হবে আপনাদের? না, আপনারা এখনো প্যাটার্ন রেকগনিশন করতেছেন। এরপরে যখন প্রচুর প্র্যাকটিস করতে থাকবেন, একটা পর একটা হাই ভলিউম, দিনের মধ্যে 5টা করে এসি, 10টা করে এসি যখন দিনের মধ্যে সলভ করবেন, তখন দেখবেন যে আস্তে আস্তে সব বুঝে যাবেন। এবং আম, কঠিন হোক ইজি হোক, আপনারা প্যাটার্ন বুঝবেন, এর পুরাটাও পড়া লাগে না আর কি। ঠিক আছে, ওকে, এনিওয়ে এখানে ডান। আমরা পরেরটাতে যাচ্ছি আমরা। আপনারা এটা করতে থাকবেন, এটা করতে করতে আমি একটু সময় বেশি দিচ্ছি, টোটাল 12 মিনিটসের মতো সময় দিচ্ছি। আই উইল হ্যাভ মাই ডিনার 12 মিনিটসে। ঠিক আছে, সো এটা করবেন। এটা করার পর আমরা বাকি এটাকে ডিসকাস করবো, এই দুটা।
এবং এই দুইটা 12 মিনিটের সময় মানে জাস্ট এটা করবেন তা না, আপনারা একটা ব্রেক নেবেন। ঠিক আছে, আমিও একটু খাবো আজকের জন্য, আজকে আমার খাওয়াটা হয় নাই, অ্যান্ড আই এম নট গুড উইথাউট ফুড। ওকে, সো ঠিক আছে, স্টার্ট। ওকে, আমি রেকর্ড পজ করতেছি। ওকে, সো ব্যাক অনলাইন। আমরা এই কোয়েশনটা করি আর এই কোয়েশনটা করি। 72%, সো ইট শুড বি ভেরি ইজি, রাইট? দেখি তো কি বলছে। এক্সপেরিমেন্টাল। আচ্ছা, এখন একটু এক্সাম অ্যাপ্রোচে করে যাই, পুরোপুরি ডিরেক্ট নাকি? এক্সাম অ্যাপ্রোচ অনেকগুলো করবো আমরা। এক্সপেরিমেন্টাল, আনপ্রোডাক্টিভ, আনপ্রোডাক্টিভ আর ফিউটাইল একটা পেয়ার হয়। আচ্ছা, আনপ্রোডাক্টিভ আর ফিউটাইল একটা পেয়ার। ওকে, আনপ্রোডাক্টিভ আর ফিউটাইল, ফিউটাইল ফিউটাইল নয়, সরি, ফ্রুটলেস, একই কথা একই কথা। আনকমন আর রেয়ার, ডি আর এফ হচ্ছে একটা পেয়ার, বি আর সি হচ্ছে একটা পেয়ার। ওকে, দ্যাটস ইট। এখানের মধ্যে এক্সপেরিমেন্টাল বাদ, রেয়ার আর কিছু নাই, এক্সপেরিমেন্টাল আর আনইকোনমিক্যাল বাদ। ওকে, আইদার ইটস লাইক ফ্রুটলেস অথবা এটা হচ্ছে রেয়ার। While critics of law enforcement efforts laud the results, আচ্ছা লর্ড, আমি তো পজিটিভ, প্রেইজ করতেছে। আবার ওয়াইল আছে, ওয়াইল হলে তো কন্ট্রাস্ট থাকার কথা, তাহলে তো লর্ডের অপোজিট কিছু হওয়ার কথা, রাইট? প্রেইজের অপোজিট, প্রেইজের অপোজিট কিছু হওয়ার কথা। তাহলে কিন্তু অ্যাম্বিশাস ইনভেস্টিগেশন এন্ড প্রসিকিউশন লাইক দ্য জনসন কেস, বাট প্রেইজের অপোজিট তো হবে না, কারণ প্রেইজ করার পর তো আমি আনপ্রেজ করতে পারবো না। দে আর্গু দ্যাট সাচ ইনভেস্টিগেশনস আর ড্যাশ। ওকে, ওকে, এটার ব্যাখ্যা দিব। এটা ব্যাখ্যা দিতে হবে, দেখি তো আপনারা কি অ্যান্সার দিচ্ছেন। এটা কিন্তু চমৎকার একটা প্রশ্ন। আপনারা কি এটাতে সি আর ই দিচ্ছেন না? সিই দিচ্ছেন, সিই দিচ্ছেন, সিই দিচ্ছেন। আচ্ছা, সি দিচ্ছেন সাবরিনা আপু, ডিএফ দিচ্ছেন, আবার বিসি দিচ্ছেন। ওকে, আমি এবার একটু ব্যাখ্যা করি জিনিসটা। দেখেন, ইটিএস মানে যে কোনো এরকম লজিক্যাল আর্গুমেন্টে আপনি যখন একবার বলে ফেলছেন একটা কথা, ইউ ক্যানট গো বিহাইন্ড দ্যাট কথা। বুঝতে পারছেন আমি কি বলতেছি? আপনি একবার বলছেন যে ও হইতেছে এগুলাকে, এগুলাকে হচ্ছে লর্ড করতেছে, মানে প্রেইজ করতেছে, রাইট? ইফ আই এম প্রেইজিং সামওয়ান, আমি কেমন বলবো যে আচ্ছা, ও প্রেইজ করতেছে, আমি ওর, ও ভালো, ওর এটা ভালো, ওর এফোর্টস, এই যে এগুলা, এই যে সরি, রেজাল্টস অফ অ্যাম্বিশাস ইনভেস্টিগেশন প্রসিকিউশন, এটা হচ্ছে প্রেইজ করতেছি আমি, পজিটিভ। আমি কি আবার সাথে সাথে বলবো যেটা ফ্রুটলেস হয়? এটা ডাজ ইট মেক সেন্স? আল্লাহ রে, কেন উনি বারবার আমাকে ফোন দিয়ে ফেলে? আচ্ছা, ওকে, সেটা বলতেছিলাম। সো আমি কি ফ্রুটলেস বলতে পারবো? না, ফ্রুটলেস বলতে পারবো না। সো আমার ব্যাপারটা হচ্ছে যে হুম, আম, এখানের মধ্যে যে যেটা বললাম, আমি একবার লট করছি, প্রেজ করছি, আই আই ক্যানট সে এটা ফ্রুটলেস। ঠিক আছে, হ্যাঁ, আর্গু দেখে অপোজিটটা ভাবছিলাম। আর্গু দেখে, আচ্ছা আমি আসতেছি আপনাদের কথাতে। তো এই, এটা তো বলতে পারবো না আমি, যত আই এম গোয়িং বিহাইন্ড মাই ব্যাক, রাইট? আমি উল্টা কথাটা বলে ফেলতেছি, উল্টা কথা বলা যাবে না। ওইটাকে ঠিক রেখে, এটা হচ্ছে অনেকটা এরকম, প্রেজেন্ট এই এই ওয়াইলের এই এই কন্ট্রাস্টের মানেটা হচ্ছে এরকম, এটা কাইন্ড অফ কন্ট্রাস্ট না, এটা কাইন্ড অফ হচ্ছে কনসেশন। ড্যাম, কি বলে ফেললাম! কনসেশন মানে হচ্ছে আপনি একটা কথা বলছেন। ওই যে আমরা এডাব্লিউ এর ক্লাস যারা যারা করছিলেন আমার অন্য ব্যাচের সাথে, আমি দিছিলাম আপনাদের করতে এডাব্লিউ তে। এডাব্লিউ তে কি করি আমরা? লাস্টে একটা কাউন্টার পয়েন্টটাও বলি, অপর সাইডের কথাটাও বলি, তাই না? কাউন্টার পয়েন্টটা ওখানে কি হয় এডাব্লিউ তে, আমরা দুইটা পয়েন্ট নিজের পক্ষে বলি, একটা পয়েন্ট বিপক্ষেরটা বলে ফেলি। বিপক্ষের পয়েন্টটা বলার সময় আমরা জাস্ট হচ্ছে ওইটা লিমিটেশনটা অ্যাকনলেজ করতেছি, যে আমরা যে সাইডে কথা বলতেছি, রাইটিং এর ওই লজিকের আর লজিক্যাল আর্গুমেন্ট যেটা, আমরা ওইটা লিমিটেশনটা অ্যাকনলেজ করতেছি। আচ্ছা ঠিক আছে, এটা এরকম। তো আই কাইন্ড অফ আপনি হচ্ছে লিমিটেশন টিকতেছেন এখানে, কনসেশন মানে লিমিটেশনটা, আমি এটা প্রেজ করতেছি, বাট আই ক্যানট সে যে এটা ফ্রুটলেস। ডাজন্ট গো উইথ ইট, ইট ডাজন্ট গো উইথ ইট। এটা আমি বলতে পারি এমন একটা কিছু যেটা কাইন্ড অফ মানে ওটাকে ফ্রুটলেস এর মতো নেগেটিভ কিছু বানাইতেছে না, বাট সামহাও ওটাকে একটু ইয়া করে ফেলেছে, ইউবিকুইটাস বানাইতেছে না, মানে একদম সবার জন্য কমন এরকম কিছু বানাইতেছে না, কনসেশন করতেছে, ছোট করে ফেলতেছে ওর হরাইজনটাকে, ওর হরাইজনটা ছোট করে ফেলতেছে। হাউ ইট দিস ক্যান বি ডান? একমাত্র একটাই আছে, আনকমন আর রেয়ার। যারা যারা ডি আর এফ দাগাইছেন তারা জোস ভাবে পারছেন, এটা মোটামুটি বুঝছেন। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলেন, অ্যান্সার হচ্ছে ডি আর এফ। ঠিক আছে,
সো এটা যদি একটু ডিসকাশন করা ছিল, আমি যখন এক্সাম মুড থেকে একটু এক্সপ্রেশন মুডে চলে গেছি। সো একবার লর্ড বলছে, তো আপনি আর বলতে পারেন না যে এরকম মানে উল্টা কথা। ওকে, আচ্ছা, আরগু দেখে উর্মি আপু বলতেছেন আরগু দেখে ভাবছেন যে অপোজিটটা কাইন্ড অফ অপোজিটই, বিকজ এখানে ওয়াইল আছে, বাট ইটস নট কন্ট্রাস্ট ওয়াইল, এটা হচ্ছে কনসেশন, মানে যা বলছে ওটাকে একটু ছোট করে ফেলছে, জাস্ট কথাটাকে, ওর হরাইজনটাকে ছোট করে ফেলছে, দ্যাটস ইট। ওকে, এটা একটা ভাই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কোশ্চেন, হ্যাঁ, শিওর শিওর, করে ফেলেন করে ফেলেন। ভাই এক্সপেরিমেন্টাল আর আনইকোনমিক্যাল কি একটা জোড়া হয়? উম না তো, মনে তো পড়তেছে না। আনইকোনমিক্যাল মানে তো ইকোনমিক্যাল না, মানে ইকোনমিক্যাল না মানে তো হচ্ছে যে আপনার ইয়া, কি বলো ওটাকে, উইশফুল। ব্রিচ, মানে অনেক কিছু আছে এরকম, হ্যাঁ, অনেক খরচ করতেছে, প্রোডিগাল ওয়েস্টফুল। ভাই, হ্যাঁ, প্রোডিগাল। প্রোডিগাল প্রোডিগাল বুঝছেন, আপনারা বুঝছেন, আমুক থেকে আর বেরোচ্ছে না। ওকে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু আর ভাই এক্সপেরিমেন্টের সাথে যায় এক্সপেরিমেন্টাল না। হ্যাঁ হ্যাঁ। শব্দে আনতে পারতেছি না আসলে। কোনটা কোনটা কোনটা? এক্সপেরিমেন্টাল অর্থটা আমি আসলে শব্দে আনতে পারতেছি না। এক্সপেরিমেন্টাল মানে হচ্ছে ফর এক্সাম্পল, যেমন আমি, যেমন হইতেছে ধরেন আমার এর আগের ব্যাচ থেকে যেটা শুরু করছি, এর আগের ব্যাচে যেটা করছি, হ্যাঁ, এটা এই ব্যাচে আপনারাও পাইতেছেন, এর পরের ব্যাচে এটা থাকবে না। সেটা হচ্ছে আমি প্রত্যেকের সাথে একটা 1 ঘন্টার ওয়ান অন ওয়ান সেশনের স্ট্র্যাটেজি সেশনের আমি একটা দিছিলাম, যে প্রত্যেকের সাথে একটা ওয়ান অন ওয়ান সেশন থাকবে। আর আমি যেটা বুঝি, বাঙালি ওয়ান অন ওয়ান সেশন ঠিক মতো বুঝে না, ঠিক আছে, এন্ড লাইক হইতেছে এটার আসলে ইউটিলাইজেশনটাও ওইভাবে বুঝতেছে না অনেকে, রাইট? আমি এর আগের ব্যাচে দেখছি, এই ব্যাচেও দেখছি, আপনারা সবাই পাবেন আমার কাছে একটা ওয়ান অন যেহেতু প্রমিস করেছে, পাবেন পাবেন এই ব্যাচ পর্যন্ত। কিন্তু এর পরের ব্যাচে আমি এটা রাখবো না, বিকজ আমি ওর থেকে বেটার একটা জিনিস নিয়ে আসছি। কাইন্ড অফ ওইটা থেকে তো শুরু হয়েছে, তাই না? ওয়ান অন ওয়ানের ব্যাপারটা বলছিলাম যে ওয়ান অন ওয়ান দিব একটা, কিন্তু আসলে একটা দিয়ে আসলে কি হয়, এর থেকে বরং উইকলি বা 2 উইক পর পর অ্যাটলিস্ট 10 মিনিট করে কথা বললেও কিন্তু ওটাতে বেশি কাজ হয়, তাই না? সো আই হ্যাভ এক্সপেরিমেন্টেড দ্যাট, আই হ্যাভ ডিসকার্ডেড দ্যাট ফিচার, আই হ্যাভ অ্যাডেড নিউ ফিচার, দ্যাটস কল্ড এক্সপেরিমেন্টাল। ব্যাপার বুঝছেন আর জানি ভাই? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, ওয়াও। আমি নিজেকে আসলে একটা টেক প্রোডাক্ট হিসেবে চিন্তা করতেছি পুরোপুরি। আমি একটা আগাগোড়া জিআরই আজ একটা টেক প্রোডাক্ট। হ্যাঁ, ইমন ভাই হাত তুলে আছেন অনেকক্ষণ ধরে, আপনার বিড়ালটা নাইস, বলেন। থ্যাংক ইউ ভাই। বলেন। হ্যাঁ, ওয়েলকাম। আহ, ভাই হাত অনেকক্ষণ তুলে রাখলো, ব্যথা করতেছে না, সমস্যা নেই। আচ্ছা, বলেন। আচ্ছা ভাই, বলছিলাম যে এইখানে আমি ফার্স্ট ওই অ্যান্সারটাই দিয়েছিলাম ডি আর এফ, বাট আমি ভাবতেছিলাম কি যে ক্রিটিক্সটা তো লট করছে এখানে, প্রশংসা করছে, আর অন্যদিকে দে আর্গিউ, তারা আর্গিউ করতেছে ইয়া যে, ইয়া দে আমি ভাবতেছিলাম ये যে लोग দেটা মেবি ক্রিটিক্সরাই না, অন্য ক্রিটিক্স রাইট, কেউ। ক্রিটিক্স রাইট এরকম ভাই, প্রোনাউনটা প্রোনাউনের এটা একটা ভাবতেছি। অ্যান্টিসিডেন্ট লাগে, সো গ্রামারে চলে যায়। প্রোনাউনের একটা অ্যান্টিসিডেন্ট বলে একটা জিনিস আছে, অ্যান্টিসিডেন্ট। ওকে, সো অ্যান্টিসিডেন্ট মানে প্রোনাউনটা কাকে নিয়ে, কাকে রেফারেন্স দিছে প্রোনাউনটা, আচ্ছা, সো অ্যান্টিসিডেন্টে মানে মাস্ট ক্রিটিক্স। বি দেয়ার ইন নাহলে তো আপনি সেন্টেন্স। বুঝবেন না, মানে ও যদি মিনিংফুল হয়, মানে আপনি যদি কনফিউশন, আপনাকে কোনো অ্যাম্বিগুইটির মধ্যে রাখবে না ইটিএস। দিজ আর আচ্ছা ভেরি আচ্ছা, ভেরি হাই কোয়ালিটি, দিজ আর নট লাইক যে আমাদের স্কুল কলেজের প্রশ্ন, ঠিক আছে, লাইক এক রাত আগে বানিয়ে দিচ্ছে এরকম না। দিজ গো বুঝতে থ্রু পারছি। রিগোরাস কোয়ালিটি কন্ট্রোল, রিগোরাস, এটা ওদের ব্যবসা হুম। ভাই, ব্যবসা। আজকে জিআরই খুব এত সুন্দর একটা ভিডিও বানাইছে, মানে ওরা অনেকদিন ধরে খুব ট্রাই করতেছে অনেক ভিডিও টিডিও বানানোর, জিআরইর ওদের পেজ থেকে, ওদের ইনস্টা পেজ বা ওদের ফেসবুক পেজ থেকে, জিআরই প্রমোশন নিয়ে আর কি। তো ওদের দেখলাম দুইটা ভালো হইতেছিল, বাট আজকে ওরা খুব সুন্দর একটা জোস বানাইছে, এবং এটা আমি শেয়ার করবো একসময়, এবং এটা আমি হচ্ছে যে মানে এটাই বলবো কাইন্ড অফ, এই যে জিআরডি যে অপশনাল হয়ে গেছে, অপশনাল হওয়ার কারণে আলটিমেটলি যে অনেকে যে ভাবতেছে জিআরডি দিব কি দিব না, এই যে একটা ঘোড়া টিমটা যে ক্রিয়েট হইলো, অথচ ঠিকই কিন্তু জিআরডি যারা দিতেছে তারা কিন্তু ঠিকই আপনার ভালো অফ, মানে প্রোফাইলটা ভালো হইতেছে, ফান্ডিং পাওয়ার চান্সটা বাড়তেছে, মানে এটা না অবভিয়াস। তাও এই যে একটা অপশনাল করছে, প্যারাটা তো চাইতেছে আমাদের উপর, আমাদেরকে বারবার জিজ্ঞেস করে বা এটা নিয়ে কনফিউশন হয়, স্টুডেন্টরা কনফিউজ থাকতেছে দিব কি দিব না। সো এটা খুব সুন্দর কথা বলছে যে ওয়েন অপশনাল বিকামস এ চয়েস। ওকে, সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এটা এরকম যে অপশনাল বলছে, তো আপনাকে একটা চয়েস দিছে, তো এভরিওয়ান বিকামস আইডেন্টিক্যাল কাইন্ড অফ, সবার প্রোফাইলে তো তাহলে একই রকমই হয়ে যাবে যে আচ্ছা জিআরই ছাড়া অ্যাপ্লাই করতেছে। বাট ওয়েন ইউ আর টেকিং দ্য টেস্ট, ওকে, ইউ আর স্ট্যান্ডিং আউট কাইন্ড অফ, তখন আপনার আলটিমেটলি প্রোফাইলটা একটু ভারী হইতেছে না, এটাই। ইটস অ্যান্ড নো ম্যাটার আপনার সিজিপিএ কম না বেশি, মানে হোয়াট এভার, একটা ভালো জিআরএস স্কোর আপনার প্রোফাইলকে স্ট্যান্ড আউট করায়, খুবই সিম্পল। সো এই জিনিসটা যারা বুঝে তারা জিনিসটা ওভাবে হোলিস্টিক প্রিপারেশন নেয়, ওটাই। তোরা ওটা প্রমোট করছিল আর কি, ভালো লাগছে আমার কাছে ভিডিওটা। সাবিনা আপু বলে ফেলেন, বলে ফেলেন। হ্যালো ভাইয়া। হ্যালো আপু। সো আপনি যেটা বলছিলেন যে
একটা জিনিসকে একবার প্রেস করে ফেলেছে, সো এটাকে হ্যাঁ কেউ ফ্রুটলেস বলবে কিনা। সো হ্যাঁ এখানে ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ক্লজে ইট ইজ টকিং অ্যাবাউট দি the effort, and second হুম, clause they are talking about the investigation results. হ্যাঁ তো সেম হ্যাঁ জিনিসকে তো হলো না, মানে একটা জিনিসকে প্রেস করেছে, সেকেন্ড ক্লজে আরেকটা নিয়ে কথা বলছে, আচ্ছা। মানে while critics ফ্রুটলেস। of law enforcement efforts critics of law enforcement efforts এটা যে critics of law enforcement efforts laud the results, এটা হচ্ছে ওদের বর্ণনা। ল এনফোর্সমেন্ট এফোর্টের ক্রিটিক এফোর্ট টোটাল। আমি বলি কেমন ক্রিটিক, যেমন আমি একটা ক্রিটিক কেমন ক্রিটিক হইতে পারি, আমি মুভি দেখি বই পড়ি আমি এটা ক্রিটিক হইতে পারি। আমি মানুষের ক্লাস দেখে খুব ভালো একটা জাজমেন্ট দেই, ভালো হলে ভালো বলি, খারাপ হলে খারাপ বলি, আমি খুব অ্যাক্টিভলি করি। আই এম এ ক্রিটিক অফ কার ক্লাস ভালো কেমন হেন তেন। হ্যাঁ, তো আই এম এ ক্রিটিক অফ দ্যাট। সো এরা কেমন ক্রিটিক, এরা হচ্ছে ল এনফোর্সমেন্ট এফোর্ট এর ক্রিটিক, মানে এরা বসে বসে এটা দেখে কোন জায়গার পুলিশ কোন এফোর্ট দিয়ে কোন কেস সলভ করছে। ওকে, এটা হচ্ছে ওই ক্রিটিকের ডেফিনেশন। আপনি এরপর ওরা কিন্তু লট করতেছে রেজাল্টসকেই, রেজাল্টসকেই লট করতেছে, মানে প্রেজ করতেছে। সাবিনা আপুকে বুঝছেন? আপনি যেটার সাথে মিলাইছেন এটা এটা রিলেটেড না। এখন এখন ক্লিয়ার 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 আই জি গেস। ভাইয়া, ঠিক আছে। ওকে 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 ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, লট দ্য রেজাল্টস অফ অ্যাম্বিশাস এটা 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 দে আর্গু দ্যাট সাচ ইনভেস্টিগেশনস আর ড্যাশ। এখন এটা আমি একটু পুরো বাংলাটা বলি। বাংলাটা হচ্ছে অনেকটা এরকম, ওরা এমন এমন ঢং করছিল এই ইয়ার মধ্যে, ইনভেস্টিগেশনের মধ্যে, যেগুলা খুব ইয়া ছিল, মানে খুব অ্যাম্বিশাস, মানে খুব অন্যরকম কিছু কাজ করবার ছিল, যে কারণে ওরা লট করছে। কিন্তু এটা ওরা ওরা লট করছে বিকজ হচ্ছে ওরা ইয়া পাইছে, সাকসেস পাইছে। বাট এই ক্রিটিক্স এটাও বলতেছে এই কাজটা সব জায়গায় করলে সাকসেসফুল হবে না। ওকে, ফর এক্সাম্পল আমি যখন আপনাদেরকে এই যে ওই অ্যাডভাইস দেই, কাউন্সেলিং করি, মোস্ট অফ দ্য কেসে কিন্তু আমি একটা মানে সাধারণ একটা তো সাধারণ ক্যাটাগরি আছে যে এই ক্যাটাগরিতে নেওয়া ট্রাই করি যে পাত্র এটা। রেয়ার রেয়ার কিছু কেসে আমি তখন এখন বলতে পারি, যেমন যে বলতে পারি যে ঠিক আছে আপনার ইটিএস কে এমএফ করারই দরকার নেই, খালি ম্যাগুস করেন। কেন বলতেছি আমি ওখানে ম্যাগুসের কথাটা খালি? বিকজ ওইটা ইউনিক কিছু রিকোয়ারমেন্ট ওখানে ফিল আপ করছে। মানে আই এম দ্য ডক্টর দেয়ার, রাইট? প্রেসক্রাইব করতেছি একটা জিনিস, তাই না? যে আমার কাছে মনে হয়েছে ওনার যে সিচুয়েশন, ওনার সময় নাই বা টাইম নাই, তখন আমি ম্যাগুস ফলো করতেছি। ইভেন আমি বলতেছি ইটিএসসি আপনার করার দরকার নাই, কেএমএফ করার দরকার নেই। কেন বলছি? ওনার সময় নাই অর সামথিং লাইক দ্যাট, ওনার একটু ফিডব্যাক লেভেল ইয়া লাগবে, তখন আমি ওটা বলছি। এখন এখন ইন জেনারেল কি ম্যাগুস কি ইটিএস বা কেএমএফ থেকে বেটার? না। বেটার কে? সবচেয়ে বেটার ইটিএস, তারপর বেটার মোটামুটি কেএমএফ, জাংওয়ে, এইগুলা মানে চাইনিজ গুলা, যেগুলো রিয়েল কোয়েশ্চেন্স। তারপরে গিয়ে থার্ড পার্টির মধ্যে ম্যাগুস আসবে, গ্রেগ ম্যাটের ক্লাস আসবে, 5LB গুলো আসবে, এগুলা। আমি কেন বললাম ওখানে? এটা সিচুয়েশন ডিমান্ডস, রাইট? এখানে ওটাই বলতেছে যে কাইন্ড অফ এই ওদের এফোর্টটা খুব প্রেইজ ওয়ার্থি ছিল, এবং এটা কাইন্ড অফ হচ্ছে এখানে ভালো রেট, মানে ভালো একটা সাকসেস আনছে। বাট সাচ ইনভেস্টিগেশনস আর কাইন্ড অফ খুবই রেয়ার, আনকমন আর রেয়ার। এরকম ইনভেস্টিগেশন সাধারণত হয় না। এগুলো নিয়ে জন্য থ্রিলার সিরিজ বানানো যাবে, যেটা রেয়ার। সেম কাহিনী হলে আমাদের বোরিং লাগতো। ওকে, ক্যান উই মুভ অন ফ্রম দিস? আই থিঙ্ক উই ক্যান মুভ অন। আচ্ছা, এখানের মধ্যে আর এটা একটা পেয়ার ছিল, এটা হচ্ছে না, ব্যাস দ্যাটস ইট। ওকে, এই যে আমি বারবার বলি না কেন আমি ইটিএস এর ডেটা বুঝি না, এটাতে বলে 72% লাইক মানে পারছে। বিকজ হচ্ছে হয়তো ভোক্যাব গুলো হয়তো ইজি এই জন্য, কিন্তু ভোক্যাব গুলো ইজি হলো, এখানে কিন্তু একটা নুয়ান্স ছিল ভালো। সো আই ডোন্ট নো ম্যান, আসলে ওদের এই ডেটাটা ওরাই বুঝে ভালো। 13 নম্বরে আসি। এটাকে তো আপনারা করছেন। এটা তো হচ্ছে বলছে ফার্স্টে বিলাই মাস্ক দুটা হয়। বিলাই করা, মাস্ক করে রাখা। বিলাই মানে হচ্ছে মিথ্যা ইয়া করা, ওইটা। হাইলাইটস এক্সেন্চুয়েটস এটা হয়। হাইলাইট আর এক্সেন্চুয়েট মানে হচ্ছে যে মানে আপনি ইয়া করছেন, এই যে এটা তো ঢং না করে এভাবে দেখেন, যে হাইলাইট মানে এক্সেন্চুয়েট, জোর দিচ্ছেন আপনি এটাতে, ঠিক আছে? জোর দিচ্ছেন, ঠিক। কমন ওয়ার্ড বেশি কনফিউশন ক্রিয়েট করে, দ্যাট ইজ ভেরি মাচ ট্রু রাইস আপু। এটা কিন্তু খুবই ট্রু। কমন ওয়ার্ড গুলা খুব ইয়া করে, ঝামেলা করে। আরো ঝামেলা হচ্ছে কিছু ছোট ছোট ওয়ার্ড আছে, তিন তিন লেটারের যে কতগুলো ওয়ার্ড আছে, এগুলো খুব পেইনফুল। ওকে, in establishing that the dust she had discovered constitutes 2% of the mass in the quadrant, আমরা দুটো পেয়ে গেছি পেয়ার। The astronomer showed that the dust extreme visual prominence dash is relative minor contribution to the total mass of the region. আপনি যদি এইভাবে করে পড়েন আপনি হারায় যাবেন। আপনার কাজ করতে হবে একটু কম পড়াতে। In establishing that the dust she had observed constitutes 2% of the mass in the quadrant. Okay,
এই পুরা পার্টটাকে আমরা আপাতত চিন্তা করব না। ও কি এস্টাবলিশ করতে চাইছে? বাদ। ডান। বাদ দিতে পারা শুরু করবেন তো? না পারবেন তো? ওরা বাদ দিতে, বাদ দিতে পারতে হবে। বাদ, প্রথমে বাদ, লাগলে যাব, লাগলে যাব, প্রথমে বাদ। কারণ আমি এখানের মধ্যে এটা একটা ক্লজ, সরি ক্লজও না, এটা হচ্ছে একটা, কি বলে এটাকে, ফ্রেজ কাইন্ড অফ, নাকি ফ্রেজ না ক্লজ এটা, শেয়ার ডাস শি অবজার্ভ, এটা আমি ভুলে গেছি, ফ্রেজ আর ক্লজ আমি নিজেও ভুলে গেছি এগুলো। এনিওয়ে, এটা হইতেছে, এটা নিয়ে আমার প্যারা দরকার নেই এখানের মধ্যে, আমরা এখানে আসি। The astronomer showed that the dust's extreme visual prominence dash its relative minor contribution to the total mass of the region. আমরা এখান থেকে আসি। The astronomer showed, astronomer দেখাইছে, astronomer দেখাইছে, ব্যাস, astronomer কি দেখাইছে? Dust's extreme visual prominence dash its relative minor contribution, ব্যাস। astronomer showed, এটাও অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট না, টু বি অনেস্ট, আমি এখন আরেকটা লেয়ার বুঝলাম। মেইন খেলাটা হচ্ছে এই জায়গাটার মধ্যে, ডাস্টের এক্সট্রিম ভিজুয়াল প্রমিনেন্স কি করে, এ রিলেটিভলি মাইনর কন্ট্রিবিউশন টু দ্য টোটাল ম্যাস অফ দ্য রিজিয়ন। এখন আপনি নিজেই বুঝতে পারতেছেন, এই সাইনটা দেখেন, মাইনর কন্ট্রিবিউশন, মাইনর কন্ট্রিবিউশন, কিন্তু ভাই দেখা মনে হয় বিশাল বড় সড়ো ব্যাপার, কারণ এক্সট্রিম ভিজুয়াল প্রমিনেন্স, এক্সট্রিম ভিজুয়াল প্রমিনেন্স মানে সোজা কথা, দেখতে বড়, কাজ নাই, তাই না? দেখতে অনেক বড় সড়ো কিন্তু কাজ নাই, কাজের বেলায় টোটো কিছু নাই। তাইলে এটা কি হাইলাইট করে? না, এটা বিলাই করে, এটা মাস্ক করে, এটা ভুল ধারণা দিতেছে আপনাকে, বিলাই করতেছে বা মাস্ক করতেছে। ওকে, কার কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? এটা তো মনে হয় পারছেন আপনারা নাকি? এটা কি পারছিলেন? তো পারছেন, দেখা যায় সুচি আপু পারছেন, তারপরে অভিজিৎ ভাই পারছেন, 13তে ডি। না ভাই, এটা পারে নাই। আচ্ছা আচ্ছা, পারে নাই। নালিফাই না কিন্তু, না ও নালিফাই আর ডিসপ্রুভ একটা পেয়ার হয়, এটা হবে না এখানের মধ্যে, এটা হবে না। কারণ নালিফাই মানে হচ্ছে যে, আপনি নালিফাই মানে হচ্ছে ওইটাকে নালিফাই করে দিতেছে। নালিফাই মানে কি, এটার এক্সিস্টেন্স নাই, এটা তো আর হচ্ছে না। মাইনর কন্ট্রিবিউশনটাকে ও হচ্ছে মানে বিলাই করতেছে, মানে ও দেখে মনে হচ্ছে বড়, কিন্তু আসলে ওর কন্ট্রিবিউশন নেই। অ্যান্সার ঠিক আছে না? হ্যাঁ, এবি। ওকে, অ্যাজ ইউ নো আমরা অলওয়েজ সব অ্যান্সার গুলো নিচে থাকে। ওকে, হ্যাঁ ইমন ভাই বলে ফেলেন। আচ্ছা, হ্যাঁ এইখানে হচ্ছে আমি যেভাবে করছি, আই ডোন্ট নো এটা ঠিক কিনা এই ওয়েতে। মিলছে আমি আপনার? জাস্ট দুইটা যে হয়েছে, আমি জাস্ট দুইটা ওয়ার্ডের দিকে বলেন, ফোকাস করেছিলাম। বলেন। একটা হচ্ছে এক্সট্রিম আর একটা হচ্ছে মাইনর, জাস্ট এই দুইটা ওয়ার্ডে ফোকাস করে আমি দেখলাম যে এক্সট্রিম জিনিসটা তো নিশ্চয়ই হাইলাইট করবে না মাইনর জিনিসকে, মেজর জিনিসকে করবে। হুম, সো নিশ্চয়ই এক্সট্রিম জিনিসটা ওই মাইনর জিনিসটাকে মাস্ক করে রাখতেছে। জাস্ট আমি ওই দুইটা ওয়ার্ডে ফোকাস করেছিলাম। ঠিক আছে, আর ঠিক আছে। উপরেরটা নিয়ে আমার আরেকটা জিনিস, মানে আমার একটা এটা থট আর কি। হ্যাঁ, না উপরের যেটা এর আগের 12 নম্বর কোশ্চেনটা, আচ্ছা, ওইটা নিয়ে সবার প্রবলেম ছিল আর্গিউতে। সো আমি একটু চ্যাট জিপিটি ইউজ করে দেখলাম যে আর্গু মানে আর্গিউর বলা, আরেকটা, হ্যাঁ আর্গু আরেকটা মানে ভালো বলা। সিনোনিম হ্যাঁ, হতে পারে বলা বা ক্লেম করা। সো এখানে যদি বলা। ক্লেম দিত তাহলে কিন্তু আর আমাদের হ্যাঁ হ্যাঁ, প্রবলেমটা ও হইতো এটা না। মনে, থ্যাংক ইউ ফর পয়েন্টিং দিস আউট, এটা আর্গু একজন কমেন্টে লিখছিলেন আর্গু দেখে, আমি আর তখন বলা হয় নাই আমাকে, এই যে আমার বলাটা হয় নাই। আর্গুমেন্ট হচ্ছে অনেকটা এরকম, ফর এক্সাম্পল ওই যে মেসি বেটার, মেসি ভালো না গোট নাকি রোনালদো গোট, এটা নিয়ে তো আর্গু হইতে পারে। সো আমরা যখন বলতেছি ওকে উই আর্গু দ্যাট, এরকম, এটা আমরা জাস্ট আর্গু বলা মানে হচ্ছে যে আমি কেন বলে এটা বলতেছি। বাট আর্গু শব্দটা বলা হয় এই জন্য, মানে বলাই, কিন্তু আমি একটু তর্ক করে বলতেছি যে কেন এটা, এটা না, এরকম স্টাইলে বলা। ঠিক আছে, দ্যাটস ইট। ওকে, আচ্ছা ইমরান ভাই, থ্যাংক ইউ এটা পয়েন্ট করার জন্য। আর্গুমেন্ট জাস্ট বলা, যেমন এরকম একটা ওয়ার্ড আছে হচ্ছে যে মেইনটেইন, মেইনটেইন এরকম একটা ওয়ার্ড, এটা আপনারা ইটিএস এর আরো অফিসিয়াল কোয়েশ্চেন করতে গেলে পাবেন, মেইনটেইন। ঠিক আছে, এগুলো ভার্ব, এগুলো মানে হচ্ছে বলা। কেগান মেইনটেইনস দ্যাট, এরকম একটা সেন্টেন্স ছিল একটা ইয়াতে। কেগান একটা লোক, সে হচ্ছে মেইনটেইন করতেছে মানে বলেছে। আরেকজন কে জানি আনমিউট করছিলেন, কে নামে, কে, জুমে, কে মানে কে, কে কে এবার কোন আইসক্রিম খাবো, কোন আইসক্রিম খাবো হয়ে গেল। আচ্ছা ওকে, সো এখানের মধ্যে আমরা এখানে আসি, নাম্বার 14। নাম্বার 14, এইটা চমৎকার, এটা করার জন্য 1 মিনিট সময় দিচ্ছি জাস্ট।
ওকে, সো ওকে, কি হবে? ফ্যাসিনেটিং। ফ্যাসিনেটিং, ও আমার মনে পড়তেছে, এটা আমি মনে হয় একটা রিল বানাইছিলাম এটা নিয়ে গত ব্যাচে, এই কোয়েশনটা করাই থেকে এটা রিল দেওয়া ছিল প্রমোশনাল পারপাস। Fascinating, fabricated, disturbing, accurate, spurious. Something is fascinating. Fascinating, fabricated কি হয়? আচ্ছা, spurious আর fabricated হয়, এটা হচ্ছে false মানে মিথ্যা, fake. তো spurious, specious, spurious, specious, এগুলো একটু বলে ফেলি। spurious, specious, fake, হ্যাঁ, তারপরে ফ্যাব্রিকেটেড, ফ্যাব্রিকেট করা হয়েছে, এগুলো হচ্ছে মিথ্যা, ফলস। আচ্ছা, সামথিং ইজ ডিস্টার্বিং কারোর সাথে যায় না, অ্যাবস্ট্রুজ আর রিকন্ডাইট যায়, ফ্যাসিনেটিং কারোর সাথে যায় না, ব্যাস, যাচ্ছে না। ফ্যাসিনেটিং যাচ্ছে না, সামথিং ইজ ফ্যাসিনেটিং, যাচ্ছে না। ওকে, ওকে, গিভেন দ্য ওয়াইল্ড অ্যান্ড ফ্যান্টাস্টিক্যাল নেচার অফ দ্য, ও ফ্যাসিনেটিংটা দিছে হচ্ছে যে এই ফ্যান্টাস্টিক্যালের জন্য, বুঝছেন? তো আপনারা ফোকাস করবেন, দেখেন অ্যান্ড বলছে না, অ্যান্ড অ্যান্ড দিছে না, তাহলে আপনার এটাকেও আর এটাকেও সেম একটা কমন থিম আনতে হবে, কমন থিমের মধ্যে আনতে হবে এটাকে, ওয়াইল্ড আর ফ্যান্টাস্টিক্যাল। সো গিভেন দ্য ওয়াইল্ড নেচার অফ দ্য উইটনেসেস স্টোরি, ওয়াইল্ড নেচার অফ দ্য উইটনেসেস স্টোরি বা ফ্যান্টাস্টিক্যাল নেচার অফ দ্য উইটনেস স্টোরি, তাহলে উইটনেসের স্টোরিটা অনেক বেশি ওয়াইল্ড। ইট ইজ নট সারপ্রাইজিং দ্যাট মেনি বিলিভ ইট টু বি ড্যাশ। আপনারা লাইফ অফ পাই দেখছেন? লাইফ অফ পাই, লাইফ অফ পাই, লাইফ অফ পাই তো দেখার কথা। লাইফ অফ পাই যখন দেখছেন তখন ওই যে মনে আছে লাস্টে যে বিলিভ করতে চায় না, ও যা বলতেছে, ও যা যা বলে বাঘ সিংহের গল্প, ও বিলিভ করতেছে না, তারপর ওদেরকে মানুষ নিয়ে গল্প বানাই দিছে একটা, ঠিক আছে যাক বাবা, তুই যা বিলিভ করবি তাই কর। সো খুব সুন্দর একটা মুভি। এই মুভিটা আমাদেরকে আমাদের এক বেস্ট ফ্রেন্ড কলেজের, সরি ইউনিভার্সিটির বেস্ট ফ্রেন্ড হচ্ছে পয়লা বৈশাখে আমাদের সবাইকে দেখাইছিল এই মুভিটা। ওর, এর আমি এখনো জানি না যে ও কি উদ্দেশ্যে এটা দেখাইছে, লাইক সিনেপ্লেক্সে সবাইকে আমাদেরকে মুভি দেখাইছিল। ওকে, সো ইয়া, অ্যান্ড ভালো, এটা আমি তখন দেখছিলাম, এবার যতবার টিভিতে ততবার দেখতাম। এটার কথা কেন বললাম, পুরো স্টোরিটা অনেক ইনক্রেডিবল ছিল না? পুরো স্টোরিটা অনেক ইনক্রেডিবল, লাইফ অফ পায়ের পুরো স্টোরিটা এন্ড খুবই সুন্দর, ভাল লাগে। কিন্তু যে কাউকে আপনি যদি আইসা বলেন যে আমি এরকম একটা বাঘের সাথে এভাবে ছিলাম, হ্যাঁ, তাহলে মেনি বিলিভ উইল মেনি উইল বিলিভ ইট টু বি কি ফ্যাব্রিকেটেড এন্ড কিউরিয়াস। স্পুরিয়াস, এক্স্যাক্টলি, মিথ্যা। কেন? বিকজ হচ্ছে এরকম। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, ইট ইজ নট সারপ্রাইজিং। আমি যদি একটু ভেঙে ভেঙে বলি, নট সারপ্রাইজিং মানে কি? নট সারপ্রাইজিং মানে যতবার দেখবেন ভাববেন এক্সপেক্টেড। ওকে, ইট ইজ এক্সপেক্টেড মানে এটা কমন, এটা এক্সপেক্ট করা হচ্ছে, সো এটা এক্সপেক্টেড। ওকে, সো এই তো, দ্যাটস ইট। আর এখানের মধ্যে এখানে ফোকাস করবেন ওয়াইল্ড নেচার, দিস ইজ ইয়োর, এটা মেনি বিলিভ ইট টু বি ওয়াইল্ড। যদি আমি কনটেক্সট থেকে আনি, এভিডেন্স থেকে, তো ওয়াইল্ড কোনটা? ওয়াইল্ড হবে ফ্যাব্রিকেটেড আর স্পুরিয়াস। ওকে, ফ্যাসিনেটিং কিন্তু হইতে পারতে পারে, ওর সাথে কিন্তু কোনো পেয়ার দেয় নাই, তো আমাকে ওই টেনশনও দেয় নাই, ওরা ওইভাবে অ্যাম্বিগুইটি রাখবে না। হুম, আচ্ছা, ব্যাস সেটা গেল। এগুলো কি, এগুলো তো হচ্ছে অন্য কোয়েশ্চেন, ওই যে আরসি টারসি কোয়েশ্চেন গুলো আমি ঢেকে ফেলছি, জাস্ট এসি গুলোকে কারেক্ট করছি। আমি এই মেথডেই পড়াবো। আমি ফার্স্ট একবার ভাবছিলাম যে এখানে আমি এসির পরে টিসি করবো না, বাট আমি আমার ভার্বাল 101 এর ফর্মেটে ফিরে যাচ্ছি আবার। গত ব্যাচে হচ্ছে যে আমি এরকম এসির পরে 1 ঘন্টা, তখন আমি ঠিক বুঝি নাই যে আমি আসলে এত সিরিয়াসলি নিব জিনিসটাকে, কাইন্ড অফ একটু সাইড গিগ হিসেবে ইউজ করা শুরু করছিলাম আমার জিআরই আজ ফার্স্ট ব্যাচটাকে। তো দ্যাটস ওয়াই ইউ উইল সি যে ওই রেকর্ডগুলো দেখলে ওখানে এসির সাথে আরসি করা হয়েছে, মানে উইকে 2 দিন ক্লাস ছিল, জাস্ট আমি এভাবে করতাম। বাট এখন যদি আমি ফুল প্রফেশনাল মুড টার্নড অন এটাতে, মানে এটাতে, তা আমরা পুরা যেটা অফিসিয়ালি উচিত সেটাই করব, এসি পুরোটা শেষ করব, ক্লাসের পর ক্লাস দিয়ে এসি শেষ করার পর আমরা টিসতে যাব। ঠিক আছে, আমরা মেক শিওর করবো হোয়াট এভার ইট ইজ, আমার এখানে আমরা সবাই যেন অ্যাটলিস্ট 150 প্লাস যেন আমরা আনতে পারি ভার্বাল, দ্যাটস ইট। এরপর যত উঠতে পারেন আপনি, যখন 155 প্লাস লেভেলে চলে যাবেন, এরপর কিন্তু বাকিটা আপনার উপর। ওকে, বাকিটা আস্তে আস্তে আপনার উপর, যত বেশি আপনি এরপর আরসি করতে পারেন। ওকে, পরটাতে আসি। সো আমরা শেষ করতে চাই, আমি আসলে এটাকে আমি আর রাখতে চাচ্ছি না। আমার 1-on-1টা ক্যান্সেল হয়েছে, আমরা কি শেষ করে দিব আজকে? তাই একটু টানা পড়ায় 1-on-1টা সকালে পড়াবো। তো আমি হচ্ছে যে শেষ করে দিই তাহলে আপনাদেরকে একটু, যাদের যাদের ঘুম এসে পড়েছে তারা ঘুমায় যেতে পারেন, বাট আমি তাড়াতাড়ি করে একটু শেষ করে দিতে চাচ্ছি এই কোয়েশ্চেন গুলো, এগুলো ভালো কোয়েশ্চেন। ওকে, আমি আপনাদেরকে এটার
খুব ফাস্ট ফাস্ট আমরা করবো এবার একটু। আচ্ছা, ফার্স্ট ফার্স্ট আমি করি আপনাদেরকে। কি বলবো এটাকে, আমি করাই দিয়ে যাই, কারণ আপনাদের এটা দেওয়া ছিল অনেককে, ঠিক আছে? তো আপনারা দেখবেন। আর যারা রেকর্ড দেখতেছেন এখন পজ করেন, তারপরে ট্রাই করেন, তারপরে আমার সলভটা দেখেন। ওকে। The easy success of the theatrical version of her novel unfortunately encouraged what became her subsequent dash. আচ্ছা, আমরা সরি আগে পেয়ারিং করব না, পেয়ারিং করি। Facility for infatuation with ambivalence about curiosity about um, attachment আর ইনফ্যাচুয়েশন একসাথে যায়, আই থিঙ্ক। অ্যাটাচমেন্ট আর ইনফ্যাচুয়েশন একসাথে যায়। কিউরিওসিটি যায় না কারোর সাথে মনে হচ্ছে। আনসার্টেনটি আর অ্যাম্বিভ্যালেন্স যায়, দুটো হচ্ছে আনসার্টেইন। ফ্যাসিলিটি ফর যাচ্ছে না এখানের মধ্যে, তাহলে কিউরিওসিটি আর ফ্যাসিলিটি যাচ্ছে না। আইদার ও অনেক ইনফ্যাচুয়েটেড অর ও হচ্ছে অনেক বেশি অ্যাম্বিভ্যালেন্ট। ওকে, সো ওকে, দ্য ইজি সাকসেস অফ দ্য থিয়েট্রিক্যাল ভার্সন অফ আর নোভেল, ওর নোভেল ছিল, এই নোভেল থেকে মুভি বানানো হয়েছে, থিয়েট্রিক্যাল ভার্সন মানে মুভি বানানো হয়েছে, এটা সাকসেসফুল হয়েছে। আনফর্চুনেটলি এনকারেজড হোয়াট বিকেম হার সাবসিকুয়েন্ট ড্যাশ। এখন আমি যে বারবার বলি টোন মানে ফিলিং, নট জাস্ট মিনিং, দ্য ফিলিং, দ্য অথর হু ইজ রাইটিং দিস টেক্সট অ্যাবাউট দিস রাইটার, ওকে, ইজ কাইন্ড অফ পিসড অফ উইথ দ্য রাইটার। বুঝছেন পিসড অফ কেন? কেন বিরক্ত? কেন বিরক্ত বলেন তো? কোন ওয়ার্ডের জন্য বিরক্ত বুঝতে পারছি আমরা, বলেন তো কোন ওয়ার্ডটা আছে ইজি এখানে? সাকসেস, না না না, ওইটাও না, আরেকটা ওয়ার্ড আছে, আনফরচুনেটলি। সাইম আপু, আনফরচুনেটলি। পারফেক্ট পারফেক্ট, আপনি তো প্রথম দিনই ছক্কা পিটে দিয়েছেন, গুড। আনফরচুনেটলি ইজ দ্যাট পিসিং অফ ওয়ার্ড, পিসড অফ আমি। আনফরচুনেটলি মানে বুঝতেছেন, এটা আমি মত দিয়ে ফেলছি একটা, আনফরচুনেটলি। ওই যে আমি যে প্রথম ক্লাসে বলছিলাম তারেক রহমানের বিপক্ষে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হলো। ওয়েন আই এম সেইং মিথ্যা মামলা, সো আই এম অ্যাকনোলেজিং দ্যাট যে ওগুলা ফলস অ্যালিগেশন, রাইট? তো মানে আমি তার পক্ষের লোক। সো আনফরচুনেটলি বলতেছি, তার মানে আই এম নট লাইকিং দিস। সো এই টোনটা দেখেন, encouraged what became her subsequent dash, the theater, a form essentially alien to her talents as a writer. So kind of ও খুব পছন্দ করতেছে না জিনিসটা, খেয়াল রাখেন আনফর্চুনেটলি বলাতে। a form, এই জন্য ও যা করতেছে এই জিনিসটার মধ্যে একটু একটা নেগেটিভ ভাইব থাকবে, যে ওর যে হোয়াট বিকেম আর সাবসিকুয়েন্ট ড্যাশ দ্য থিয়েটার, মানে থিয়েটারের সাথে ও যেটা হবে, a form essentially alien to her talents as a writer. So যে লাইক লিখতেছে ও বলতেছে এই রাইটারের অনেক ট্যালেন্ট, এই রাইটারের অনেক ট্যালেন্ট, কিন্তু ওর একটা নোভেল থেকে একটা মুভি বাই করা হয়েছে। একটা বই আর কয় কপি সেল হয়? একটা মুভির বাজেট থাকে কয়েক বিলিয়ন ডলার, রাইট? সো বিলিয়ন বলেছি কেন, মিলিয়ন ডলার, সরি, কয়েক মিলিয়ন ডলার থাকবে। তো ওইটার সাকসেসফুল হইলে ও তো মানে ও ডান, ও এখন এপস্টাইন আইল্যান্ডে চলে যেতে পারবে, এরকম একটা ক্যাটাগরিতে মানুষ চলে গেছে ওই নোভেলিস্ট, রাইট? ওই ওই টপ ক্লাসে চলে গেছে, ঠিক আছে, ওই বুর্জোয়াতে। তো ও এইটা যদি ইজি সাকসেস পাইছে তাহলে ও এই জিনিসটাই করবে। ও এরপর বই লেখার সময় কি মাথায় রাখবে, বুঝতেছেন একটু ফিলিংটা? ও বই লেখার সময় মাথায় রাখবে যে আমি তাহলে অ্যাক্টর অ্যাক্ট্রেস, মানে এটা এই অ্যাক্টর এই অ্যাক্ট্রেস করতে পারে, এটা মুভি বানানো বানানো হবে, তাহলে এটা মুভি সেন্ট্রিক একটা স্টোরি সে বানাবে, ঠিক আছে, যে স্টোরিটা মুভিতে ইজিলি রেপ্লিকেট করা যায়, মুভিতে ইজিলি দেখাইতে ইজিয়ার হয়। সো দিস ইজ ইন হার মাইন্ড, রাইট? দিস ইজ ইন হার মাইন্ড, অ্যান্ড দ্য অথর অফ দিস টেক্সট ইজ নট লাইকিং দ্যাট। ওকে, এবং এটা আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে এলিয়েন টু হার ট্যালেন্টস এন্ড অল দ্যাট। সো কাইন্ড অফ এরকম একটা ওয়ার্ড বলবে যেটা কাইন্ড অফ হচ্ছে যে হ্যাঁ, তার মানে থিয়েটারের সাথে তার অনেক মানে আতাত হয়ে আছে এই টাইপের, কিন্তু জিনিসটা খুব একটু নেগেটিভ টোনে বলবে, এবং নেগেটিভ টোনটাই আছে এখানে। ইনফ্যাচুয়েশন ইজ নট এ ভেরি পজিটিভ ওয়ার্ড, তাই না? তাই না? আমি আমি যখন কারো প্রেমে পড়ি, আমি কি বলি আমি ইনফ্যাচুয়েটেড? আমি তো বলবো আমি প্রেমে পড়ছি, রাইট? তাই না? কিন্তু আমার ফ্রেন্ডরা বলবে যে ইনফ্যাচুয়েটেড, তাই না? একই ব্যাপার। কেন, ওয়াই ডু দে সে দিস? বিকজ ও দেখতেছে যে আমি একটা মারা খেতে যাচ্ছি, তাই না? ব্যাপারটা অনেকটা এরকম। সো এই জিনিসপাতিটা, টোনটা খেয়াল করেন, ফিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট এট দ্য হার্ট অফ ইটিএস এর এই কোয়েশ্চেন গুলা। ইনফ্যাচুয়েটেড ইজ নট এ ভেরি পজিটিভ ওয়ার্ড। আমি বলবো না যে আমি আমার পছন্দের মানুষের সাথে ইনফ্যাচুয়েটেড, আমি জীবনে বলবো না এটা। এটা অন্য কেউ বলতেছে, তার মানে ওটা পছন্দ করতেছে না। ও থিয়েটারের সাথে এত ইনফ্যাচুয়েটেড কেন? এটা নট লাইকিং ইট, নট লাইকিং ইট, ওকে, ডিসলাইক করতেছে, ওকে, এইখানেও একটা টোন, ডিসলাইক করতেছে, ওকে, ব্যাস দ্যাটস ইট। সো বি আর এফ। পয়টাতে যাচ্ছি।
হুম, কার কোনো প্রশ্ন? এটা তো করার কোনো চান্সই নাই, সে কিউরিয়াস হওয়ার চান্স নেই, আনসার্টেনটি আর আনবিওয়েন্ট কেন হবে? আমার একটা, এই যে ধরেন আমার একটা মেথড এখন যদি একটা ব্যাচে সুপার পপুলার হয়ে যায় আমি, তাহলে তো আমি নিশ্চয়ই ওই মেথডটাই রেপ্লিকেট করবো না পরের ব্যাচে, সেম ব্যাপার, আমি কেন ওটার ব্যাপারে আনসার্টেন আর অ্যাম্বিভ্যালেন্ট হবো? ওকে, হ্যাঁ, অ্যাটাচমেন্ট ইজ ব্যাড, সাবিনা আপু তো পুরো জীবন থেকে নেওয়া লাইন বলে দিতেছে মনে হচ্ছে। ওকে, ঠিক আছে, অ্যাটাচমেন্ট ইজ ব্যাড। ওকে, আর শিশু বাবু ছলাৎ ছলাৎ চোখের ইমোজি দিচ্ছেন, আচ্ছা, এটাকে আমার বোন ছলাৎ ছলাৎ চোখের ইমোজি বলে। ओके 11 बिकॉज द, अच्छा এটা এটা আমরা পেয়ারিং করে ফেলি, पहले हम प्यार करते हैं। ইনহিবিটেড, ইনহিবিটেড মানে বাধা দিচ্ছে, বাধা দিচ্ছে, বাধা বাধা বাধা। ইয়েস, কনস্ট্রেইনড, ইনহিবিটেড হচ্ছে কনস্ট্রেইনড। স্টিমুলেটেড মানে হচ্ছে এনকারেজ করছে। ডিমান্ডেড আর রিকোয়ার্ড একসাথে যায়, হ্যাঁ, দ্য সিচুয়েশন ডিমান্ডস, দ্য ওয়েদার ডিমান্ডস, আমরা বলি দ্য ওয়েদার ডিমান্ডস, ওকে, দ্য ওয়েদার রিকোয়ার্স, এরকম। সো তাহলে এটা তাহলে কি দাঁড়াইতেছে, আইদার বাধা দিচ্ছে অনেকগুলা, অনেক বাধা দিচ্ছে, নয়তো হচ্ছে যে আপনার আম, কি বলে এটাকে, এনকারেজ করছে, এরকম। বিকজ অফ পলিটিক্যাল সিচুয়েশন ড্যাশ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, পলিটিক্যাল সিচুয়েশন ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, এটা খুব ইজি কোয়েশ্চেন, দেখেন। বিকজ মানে কি, সাপোর্ট না কন্ট্রাস্ট? সাপোর্ট। পলিটিক্যাল সিচুয়েশন ইন্টারন্যাশনাল কমিউনিকেশন কি করছে? প্রশ্নটা দাঁড়িয়েছে এরকম, পলিটিক্যাল সিচুয়েশন ইন্টারন্যাশনাল কমিউনিকেশনকে কি করে, কি করে, ঠিক আছে, কি করবে? বিকজ যেহেতু আছে, এখানে যা আছে তাই বলবে, তাই করবে। French scientific research was at that time uncharacteristically parochial. What is parochial, বন্ধুরা? parochial কি মনে আছে? parochial ওয়ার্ডের সিনোনিম গুলা শিখছিলাম আমরা কাহুটের মধ্যে। প্রভিনশিয়াল। প্রভিনশিয়াল, পারফেক্ট। প্রভিনশিয়াল, তো প্রভিনশিয়াল মনে থাকলে কিন্তু বাকি সব মনে হয়ে যায়। প্রভিনশিয়াল একটা প্রভিন্সের মধ্যে আছে, ওই কানাডার প্রভিন্স, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সে আটকে আছে, আর যাচ্ছে না। প্রভিনশিয়াল, প্যারোকিয়াল, আমরা যেটাকে বাংলা বলি কূপমণ্ডুক। তারপর একটা কি আছে, এগুলোর সাথে মাঝে মাঝে বিগটও যায়। একটা ওয়ার্ড জানি কি আছে, ইনসুলার, ইনসুলার এই ওয়ার্ডটা কিন্তু একটু একটু রেয়ার। ইনসুলেটেড, আমরা বলি না ইনসুলেশন, ইনসুলেটেড প্লেস মানে যেখানে ক্লোজড, ওকে, কাইন্ড অফ ক্লোজড, নট ওপেন, ওকে। আচ্ছা, রিমোট বলবো আমরা না আপু, রিমোট বলি না আমরা এখানে প্রভিনশিয়ালে। রিমোট মিনস হচ্ছে দূরে, দূরে আপু, রিমোট মানে দূরে। রিমোট পেরিফেরাল, এটা হচ্ছে সাবিনা আপু, এটা রিমোট। এটা হইতেছে যে মানে একটা অঞ্চলের মধ্যে আছে, মানে এটা ধরেন, এটা ধরেন হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে, এটুকুর মধ্যে এই পার্টটুকু ধরেন চিটং এর মধ্যে আছে, এটা হইতেছে এরকম, এইগুলো হইতেছে এরকম, প্রভিনশিয়াল, ইনসুলার, ক্লোজড। অ্যান্ড সামথিং, ইফ সামথিং ইজ একদম সব জায়গায় পাওয়া যায় বাংলাদেশে, দ্যাট ইজ ইউবিকুইটাস। ইউবিকুইটাস মানে হচ্ছে এভরিওয়্যার, অমনি প্রেজেন্ট, সব জায়গায়, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে প্রভিনশিয়াল, ইনসুলার, ক্লোজ, একে নিবে। তো ফ্রেঞ্চ সাইন্টিফিক রিসার্চ ওয়াজ অ্যাট দ্যাট টাইম আনক্যারেক্টারিস্টিকলি প্যারোকিয়াল। তো ওই সময়টাতে পরের সিচুয়েশনের কারণে প্যারোকিয়াল ছিল, বাট এখানে বলেও দিছে আনক্যারেক্টারিস্টিক্যালি। তাহলে অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ সাইন্টিফিক রিসার্চ কেমন, যেহেতু একটা উন্নত দেশ, এটা বুঝে যাচ্ছে, মানে আমরা বুঝতেই পারি ও সাধারণত তো ফ্রেঞ্চ কেমন একটা জায়গা, ফ্রান্সের মধ্যে সবাই যাইতেছে না দুনিয়া থেকে, তো ও তার প্যারোকিয়াল জায়গা হবে না। বাট ওই সময় পলিটিক্যাল সিচুয়েশন খারাপ ছিল, ওই করতেছিল আর কি, কোনো পলিটিক্যাল ঝামেলা গ্যাঞ্জাম চলতেছিল, এই জন্য ইন্টারন্যাশনাল কমিউনিকেশন হচ্ছিল না। তাই ওই জায়গার জিনিসপাতি হইতেছিল। ওই জায়গার জিনিসপাতি যদি হয়, তাহলে পলিটিক্যাল সিচুয়েশন ইন্টারন্যাশনাল কমিউনিকেশনকে কি করতেছে এখানে বলেন তো? এই যে আসতে পারে নাই, সাইন্টিফিক রিসার্চার আসতে পারে নাই, খালি ওই জায়গার জিনিস, কারণ চিটং এর মানুষ খালি চিটং এর মধ্যে কাজই করতেছে, অন্য জায়গা থেকে কিছু আসতে পারে নাই, তার মানে কমিউনিকেশন ওয়াজ হোয়াট, কমিউনিকেশনকে কি করছে? বিঘ্নিত করছে না, মানে বাধা দিছে না, ইনহিবিট করছে, বাধা দিছে, থামাই দিছে, নষ্ট করছে, হোয়াট এভার, মানে নেগেটিভ। এনকারেজ করে না, এনকারেজ করলে আসতো মানুষ আরো, ঠিক আছে। হিন্ডার করছে, থ্যাংক ইউ, হিন্ডার, হিন্ডার, ইম্পিড, ইম্পিড, হিন্ডার, ইম্পিড, এগুলো বলে রাখি, হিন্ডার। দেখেন একটা কথা বলি, আহ ওয়েটা হচ্ছে এরকম, আপনি প্রচুর ভোক্যাব পইরা তারপর কোয়েশ্চেন আসবেন, ব্যাপারটা এরকম না। ভোক্যাব সার্টেন লেভেলে পড়বেন, সার্টেন লেভেলে ভোক্যাব পড়ার পরে আপনার মাথাতে এখন জিনিসপাতিগুলো কিন্তু ঘুরপাক করতেছে, এবার যখন কোয়েশ্চেন সলভ করতে যাবেন, আস্তে আস্তে গুলো বসবে, বলা শুরু করবে, আস্তে আস্তে আপনি মিল পাবেন, ও আচ্ছা,
হিন্ডার, ইম্পিড, ইনহিবিট, কনস্ট্যান্ট, হিন্ডার, ইম্পিড, একদম বারবার পাইতেছি। থিসরাসটা দেখবেন বারবার, ওকে? থিসরাসটা দেখবেন থিসরাস দেখতে গেলে, থিসরাস মানে ওটা সিনোনিমের ব্যাংকটা দেখতে গেলে দেখবেন যে আরো অনেকগুলো পাওয়া যাচ্ছে একসাথে। দেখতে 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 এটা মোটামুটি আপনার মানে হবে এবার আস্তে আস্তে। আর আরেকটা যেটা ব্যাপার হবে কোয়েশ্চেন সলভ করতে গেলে, আপনি এখন অনেকগুলা ভোক্যাব পিক আপ করা শুরু করবেন। ভোক্যাব পিক আপ হওয়া শুরু করবে এখান থেকে অনেকগুলো ভোক্যাব পাবেন। ঠিক আছে? আচ্ছা, আপনাদেরকে বলা হয় নাই আমাদের এই এই দিনের এই এই শুক্রবারের কাহুরটা হচ্ছে যে ভোক্যাব সেশন 2 এর উপর। আমি এটা লিঙ্কটা আজকে দিয়ে দিব গ্রুপের মধ্যে, ওকে? ভোক্যাব সেশন 2 এর উপর হবে। আর আমি এখনো হোমওয়ার্ক ফাইল দেই নাই। হোমওয়ার্ক ফাইলটা হচ্ছে যে আমরা দিব আমি শুক্রবারের তোর হোমওয়ার্ক ফাইলটা রেডি মানে করবেন ম্যাথটা। আর আজকে আমাদের কোনো ক্লাস নাই বাই দ্য ওয়ে, মানে আজকে মানে থার্সডেতে আর কোনো ক্লাস নাই। আজকে আমাদের মক হওয়ার কথা ছিল, বাট মক আমরা অলরেডি 4টা নিয়ে ফেলছি, কোয়ান্টের মক। 5 নম্বর, সরি 4 নম্বর সপ্তাহ চলতেছে, 4টা মক অলরেডি হয়ে গেছে। So, একটা দিন ব্রেক থাকুক, আপনাদেরও ব্রেক, আমাদেরও ব্রেক। সো সবাই বোধহয় খুব ব্রেকের জন্য তোলা ছিলেন, একটা ব্রেক থাকুক একটা দিন, ঠিক আছে? যেহেতু আমরা আগাই গেছি, আমরা একটু আমরা পজ করতেছি। ডিটেলস দিয়ে দিব ইয়ার মধ্যে, গ্রুপের মধ্যে দিয়ে দিব আমাদের। আচ্ছা, এনিওয়ে, এখানে এখানে আসি 12 নাম্বার। বিকজ এটাতে এগেইন বিকজ আছে, প্রবাবলি একটা সাপোর্ট আমরা এখানে দেখি। মলিফাইং, অ্যাপিজিং একসাথে, ল্যাম্বাস্টিং, ল্যাম্বাস্টিং, ও মাই গড, এটা কি? এটা কিন্তু মারাত্মক একটা ইয়ে আছে। অবলিটারেট আর এক্সকোরিয়েট একসাথে হবে, ল্যাম্বাস্টিং হবে না কারোর সাথে। ল্যাম্বাস্টিং এর কে অনেকে এটার সাথে দিয়ে দিতে পারেন মন ভুলে, এটা থার্ড হুইলের মতো চিন্তা করতে পারেন, কিন্তু অবলিটারেটিং আর এক্সকোরিয়েটিং মানে হচ্ছে একেবারে উপড়ায় ফেলা, গাছটাকে উপড়ায় ফেলছেন মানে শিকড় থেকে জোরে টুস করে টান মেরে, এটা হচ্ছে অবলিটারেট করা। এক্সকোরিয়েট করা, এক্সকোরিয়েট টাইপের ওয়ার্ড গুলো কি আমি জানি না, স্কিন কেয়ারে ইউজ করে নাকি, দাঁত ভেঙে যাচ্ছে। আচ্ছা, এক্সকোরিয়েট মানে হচ্ছে এরকম, সরি এটা এক্সফোলিয়েট মনে হয়, ফেস ওয়াশ ফেস ওয়াশ লেখা থাকে না এরকম শব্দগুলা। এক্সকোরিয়েট মানে হচ্ছে একদম পুরো সব ভেতর থেকে নিয়ে আসতেছে এরকম। তো অবলিটারেটিং, এক্সকোরিয়েটিং এগুলো মানে হচ্ছে একদম পুরোপুরি অবলিটারেট করা, পুরোপুরি একদম উপড়ায় ফেলা। এটার বাংলাটা মনে থাকবে। মলিফাইং আর অ্যাপিজিং মানে হচ্ছে যে শান্ত করা, ইয়া করা, মানে আরো মানে কাম করা, একটা কষ্টের মধ্যে ওকে মানে আরাম দেওয়া, এই টাইপের কি পজিটিভ একটা ফিলিং। বিকজ দে ল্যাক এ স্ট্রং অপোজিট পলিটিক্যাল পার্টি অন উইচ টু ফোকাস দ্য র্যানকর। আর এটা তো ওই যে আওয়ামী লীগের যে ইস্যুটা হয়েছিল মনে হয় 17 বছরে না কি জানি, মানে স্ট্রং পলিটিক্যাল পলিটিক্যাল পার্টি নাই এখন। পলিটিক্যাল পার্টিগুলো একটা মজাটা কি জানেন? ধরেন আমি একটা পলিটিক্স করতেছি, আপনি একটা পলিটিক্স করতেছেন, আমরা দুজন বিপক্ষে। আমি আপনাকে কিছু গালি দিব, আপনি আমাকে কিছু গালি দিবেন, এটাই তো মজা, এটাই তো লাইফ, তাই না? এটাই তো লাইফ। আমি কিছু গালি দিব, আপনি কিছু গালি দিবেন, এটাই তো ওদের চলে। কিন্তু যখন কোনো একটা স্ট্রং পলিটিক্যাল পার্টি থাকে না, স্ট্রং অপোজিং পলিটিক্যাল পার্টি নাই জায়গাটার মধ্যে, তো ওরা ওদের র্যাঙ্কটা ফোকাস করতে পারতেছে না। রুলিং পার্টির মানে মজা নেই আ রাহা উন লোগোं का, হ্যাঁ? যে আমি র্যানকরটা কই দিব? র্যানকর কি জিনিস? র্যানকর হচ্ছে বুঝতে পারছি কেন সাবিনা আপু দাঁত ভেঙে যাচ্ছে। র্যানকরটা হচ্ছে বিটারনেস টাইপের। র্যানকর, র্যানসিড, অ্যাসিড মানে একদম বিটারনেস, খারাপ খারাপ গালিগালাজ এই টাইপের। ঠিক আছে? এই ওয়ার্ড গুলো ডিফিকাল্ট। ট্রু ট্রু ট্রু। এক্সফোলিয়েট বলে, হ্যাঁ রাইস আপু, থ্যাংক ইউ। ফেস ওয়াশে। আচ্ছা, তো এটা র্যানকর বিটারনেস। তাহলে ওদের র্যানকরটাকে ফোকাস করতে দ্য রুলিং পার্টিস লিডার সিম টু হ্যাভ কনসেন্ট্রেটেড দেয়ার ম্যালেভোলেন্স। ও আচ্ছা, এই জন্য আপনাদের এত কষ্ট হচ্ছে। ম্যালেভোলেন্স কানে কি? আপনারা এটা দেখেন নাই? আপনারা এটা দেখেন নাই? এই যে আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য এটা বানায় রাখছিলাম, তারপরে আমি ডিসাইড করছি যে আজকে আমি ম্যাজিক ট্র্যাকপ্যাডটা কিনবো। কি জানি নাম এটার, আপনারা এটা দেখছেন না? ম্যালিফিসেন্ট, ডিজনির ম্যালিফিসেন্ট দেখছেন না Maleficent? এটা? হ্যাঁ হ্যাঁ, দেখছেন না এটা? দেখছেন তো, দেখছেন এটা, হ্যাঁ কে কে ভাই। না দেখেন। ওই যে অ্যাঞ্জেলিনা জোলি। তো এটা থেকে মনে রাখবেন অলওয়েজ এরকম ম্যাল, ম্যাল মানে হচ্ছে এরকম, হ্যাঁ একটা ইফিল, হ্যাঁ অলওয়েজ একটা শিংটিং আছে। ম্যাল মানে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? ম্যাল মানে নেগেটিভ। মুভিটা আমি দেখছিলাম, আমি ভুলে গেছি, এত বাচ্চাকালে যে মুভিগুলা। আচ্ছা, তো ম্যালিফিসেন্ট, ম্যালেভোলেন্স, ম্যাল নিউট্রিশন, এনিথিং উইথ ম্যাল ইন ইট ইজ ব্যাড। ম্যাল ইজ ব্যাড, ওকে? হ্যাঁ, মেলেভোলেন্ট মুভিও আছে। ও আচ্ছা, সরি ভাই, আমি তো মেলিফিসেন্ট দেখছি তো এই জন্য সৃজন ভাই। আচ্ছা, মেলেভোলেন্স, তাহলে মেয়েটা মানে নেগেটিভ, ভিলেনি আর কি, ভিলেন নেই ব্যাপার স্যাপার, ভিলেনি বা ব্যাড ব্যাপার স্যাপার। তাহলে ওই ভিলেনি ব্যাপার স্যাপার গুলা কই দিবে এখন ওরা? কই দিবে? কি লিখছে? অন ড্যাশ ইচ আদার, যে সিম টু হ্যাভ কনসেন্ট্রেটেড দ্য ম্যালেভোলেন্স অন ড্যাশ ইচ আদার, ওকে?
মেলেভোলেন্স দাঁড়ান, আমি কি ঠিক বলতেছি নাকি, দাঁড়ান দেখিনি। আমি কি মনে হচ্ছে একটু ভুল বলতেছি নাকি, 1 2 3, তিনে CRF। ও না না না, হ্যাঁ এই জন্যই আমি ভাবতেছিলাম একটু ভুল বলে গেছি এখানের মধ্যে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ভুল বলছি এখানে, দেখ এই জন্যই তো বলি একটু এরকম কেন। এই যে CRF হচ্ছে যে পেয়ার এখানে, ল্যাম্বাস্টিং আর এক্সকোরিয়েটিং। আমিও ভুলে গেছি, আপনারা যারা কষ্ট পাচ্ছেন না, দাঁত ভেঙে যাচ্ছে, ইটস ফাইন। এখানে এতগুলো ভোক্যাব একসাথে দিচ্ছে একটা ওয়ার্ডে একটা সেন্টেন্সের মধ্যে, আমিও ভুলে গেছি জিনিসটা। ল্যাম্বাস্টিং আর এক্সকোরিয়েটিং হচ্ছে হবে, অবলিটারেটিং হচ্ছে উপড়ায় ফেলা, এই যে অবলিটারেট হচ্ছে উপড়ায় ফেলা, এই জন্য এই জন্য অবলিটারেটিং হবে না। উই আর আন্ডারস্ট্যান্ডিং যে এখানে আমাদের নেগেটিভ কিছু একটা হবে, তাই না? যে ওরা স্ট্রং পলিটিক্যাল পার্টি পাইতেছে না, যেখানে যার উপরে গালিগালাজ করতো, তাই ওরা ওদের নিজস্ব, ওদের যে এই যে গালিগালাজের করার যে প্রেরণাটা আছে, চেতনাটা ওদের মেলভোলেন্স, এটাকে ওরা ইচ আদারের মধ্যে হচ্ছে ঝাড়তেছে। এখন একটা জিনিস খুব মন দিয়ে চিন্তা করেন, আমি একটা পলিটিক্যাল পার্টির পার্ট, ধরেন আমি রুলিং পার্টির পার্ট। এখন আমি কি আমার আমার লিডার বা আমার যারা কলিগ যারা আছে, তাদেরকে কি আমি উপড়ায় ফেলবো? উপড়ায় ফেলবো না। আমি তাদেরকে জাস্ট একটু ইয়া করব, ও তো দুর্নীতি করছে বা এরকম টুকটাক বলবো, কিন্তু এমন কিছু বলবো না যাতে করে আমার নিজের পার্টি নষ্ট হয়ে যায়। পার্টি চলে গেলে আমি টাকা কামাবো কোত্থেকে? বুঝতে হবে তো ব্যাপারটা, তাই না? এই জন্য এটা হবে না, অবলিটারেটিং হবে না, ঠিক আছে? আর আমি এটা যে আমি সরি, আমি ভুল করছিলাম এখানে, এক্সকোরিয়েটিং ল্যাম্বাস্টিং মানে মেক সেন্স। এটার মানে হচ্ছে যে ওই যে গালিগালাজ করা, এক্সকোরিয়েট করা। ওকে, প্রথমে কথা একটু ভুল বলছিলাম। ওকে, তো এই জন্য এখানে অ্যান্সার হচ্ছে CRF। ঠিক আছে, ওকে। এইটা ধরেন ভুল করছি, এটা তাও এই যে আমি এখন যে বুঝলাম না একটা জিনিস, আমি যে এখন একটা জিনিস বুঝলাম না যে ও ও তো পুরোপুরি উপড়ায় ফেলবে না, অবলিটারেট তো করার কথা না, রাইট? এবং আমি যেটা বুঝতেছি র্যান কর, তার মানে এখানে গালিগালাজ টাইপের কিছু একটা হবে, ল্যাম্বাস্ট এটা হইতে পারে। ল্যাম্বাস্ট আমার একটা মেইন চয়েস এখানের মধ্যে, তাই না? আমি অবভিয়াসলি অবলিটারেট বাদ দিব, মানে আমি যেটা বলে যাচ্ছি, প্রথমে আমি যে কাজগুলো করছি ওই থট প্রসেস গুলা অনেকটা প্রুফ রিড হবে, ইফ আই ক্যান গেট দ্য মিনিং ফ্রম দিস। ওকে, ওকে, ঠিক আছে। কারোর প্রশ্ন না থাকলে CRF যাচ্ছি পরটাতে, বাকিগুলো হচ্ছে না এখানে কোনোটাই আর। 13 নাম্বার, সারপ্রাইজিংলি, তার মানে ইট ইজ নট এক্সপেক্টেড। এর কাইন্ড অফ কন্ট্রাস্ট দেখায়, সারপ্রাইজিং, ইফ সামথিং ইজ সারপ্রাইজিং দ্যাট ইজ কন্ট্রাস্ট কাইন্ড অফ। স্টোরিজ অ্যাবাউট সেলিব্রিটিজ which can at first seem so of the moment and so dash that often have similarities to humanity's oldest and most profound tales. So আমরা যদি পেয়ারিংটা করি আগে, আমি বারবার প্রশ্নটাই পড়ে ফেলতেছি। ট্রিভিয়াল, ট্রিভিয়ালের সাথে সুপারফিশিয়াল যাইতে পারে মেবি। রিপিটেটিভ, গ্রেভ মানে অনেক বেশি, অনেক অনেক ইয়া, অনেক হেভি, গ্রেভ ইজ অনেক হেভি, অনেক ইম্পর্টেন্ট টাইপ, এটার সাথে যাচ্ছে, এটার সাথে যাচ্ছে না কেউ। রিপিটেটিভ, রিপিটেটিভ যার সাথে যাচ্ছে না। সুপারফিশিয়াল, ও যাচ্ছে যাচ্ছে, গ্রেভ তো যাচ্ছে, গ্রেভ আর কনসিকুয়েন্সিয়াল যাচ্ছে। সুপারফিশিয়াল আর রিভিউয়াল যাচ্ছে, র্যান্ডম যাচ্ছে না, রিপিটেটিভ যাচ্ছে। ওকে, সো একদিকে হইতেছে যে আমার ইম্পর্টেন্ট, আরেকটা হচ্ছে আনইম্পর্টেন্ট, বুঝছেন? এরা হচ্ছে ইম্পর্টেন্ট, এই যে গ্রেভ, consequential. If something is consequential, that has consequences. Okay? Okay. আচ্ছা, আনইম্পর্টেন্ট মানে কনসিকুয়েন্স মানে হেভি কনসিকুয়েন্স থাকে, ওটা কনসিকুয়েন্সিয়াল বলে, মানে খুব ইম্পর্টেন্ট বলে। আর আনইম্পর্টেন্ট হচ্ছে ট্রিভিয়াল আর সুপারফিশিয়াল, পুরো উপরে। ওকে, এখন আমরা এদিকে আসি। সারপ্রাইজিংলি, স্টোরিজ অ্যাবাউট সেলিব্রিটিজ which can at first seem so of the moment and so dash। আচ্ছা, আমি বারবার বলছি and থাকলে এরা একসাথে চিন্তা করবেন, সো অফ দ্য মোমেন্ট অ্যান্ড সো ড্যাশ, সো অফ দ্য মোমেন্ট অ্যান্ড সো ড্যাশ। ওকে, তাহলে এটা কাইন্ড অফ, আমি এখান থেকে বুঝতে পারছি না ইম্পর্টেন্ট আর আনইম্পর্টেন্ট কেমন হবে। সামথিং ইজ সো অফ দ্য মোমেন্ট, সাধারণত এটা কি ইম্পর্টেন্ট হয়? ইম্পর্টেন্ট কি হয়? ইম্পর্টেন্ট হয় হচ্ছে যখন হচ্ছে যে আমার সাথে কথা বলে মানুষ, এই যে কোর্স নিয়ে কথা বলার পর তারপর হইতেছে যে চিন্তা করে অনেক দিন। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, এমন অনেক দিন পরে একটা মেসেজ আসে, আমি ভুলেও গেছি ওনার সাথে আমি কবে কবে পটানো ট্রাই করছিলাম ওনাকে আমি, হ্যাঁ। সো সো ইটস লাইক অনেকদিন কি করছে উনি চিন্তা করছে,
এত টাকা দিব কি দিব না, কোর্স কি হবে কি ভালো হবে কি ভালো হবে না, জিআরই কি দিব কি দিব না, নানান রকম চিন্তা করে তারপর ডিসাইড করছে। সো দিজ আর নট ভেরি ইম্পালস বাইং। ওকে, ইম্পালস বাইং হইতেছে যে যাইতেছেন রাস্তা দিয়ে একটা বিরিয়ানি খাইতে মন চাইলেও খাই ফেললেন, রাইট? ওকে, সো দ্যাট ইজ বিরিয়ানি। বাট অ্যাজ আই এম নট সেলিং বিরিয়ানি, সো আমার কোর্সটা কেনার আগে মানুষ অনেক চিন্তা করে, ঠিক আছে? সো অনেক সময় নেয়। তো এই জন্য যেটা হইতেছে, দ্যাটস নট ভেরি অফ দ্য মোমেন্ট, সো অফ দ্য মোমেন্ট ফিলিং না, উল্টাটা। সো এখানে গল্পটা হচ্ছে এরকম, সেলিব্রিটিস এর স্টোরি গুলা দেখতে মনে হয় অনেক অফ দ্য মোমেন্ট অ্যান্ড সো ড্যাশ, এটা প্রবাবলি এদিকে যাইতেছে। অফেন হ্যাভ সিমিলারিটিস টু হিউম্যানিটিস ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট প্রোফাউন্ড টেলস, এটা মানে ডিপ। ওল্ডেস্ট টেল মানে কি? একটা গল্প যুগ 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 ধরে আপনার কানে আসছে, তার মানে এক দাদি তার নাতনিকে নাতি নাতনিকে বলতে 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 বলে তারপর ফাইনালি আপনি গল্পটা জানছেন। তার মানে গল্পটা কতটা গভীর, গল্পগুলো কতটা ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল ইসবের ফেবলস গুলা বা সামথিং লাইক দ্যাট, মানে মোরাল থাকে, তার মানে অনেক প্রোফাউন্ড, অনেক ডিপ। এটা হচ্ছে গ্রেভ। এটার জন্য তাহলে গ্রেভ হইতো, কনসিকুয়েন্সিয়াল হইতো। বাট এখানে বসবে তাহলে কি? ট্রিভিয়াল আর সুপারফিশিয়াল। এখানে বলে যাচ্ছে সেলিব্রিটিস এর স্টোরিজ গুলা দেখে মনে হইতে পারে যে অনেক বেশি অফ দ্য মোমেন্ট অ্যান্ড ট্রিভিয়াল, বাট দে অফেন হ্যাভ সিমিলারিটিস টু হিউম্যানিটিস ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট প্রফাউন্ড টেলস। এটার সেন্টেন্সের আর বাকি কোনো কন্টেক্সট আমি আসলে বুঝতে পারতেছি না এটা কিসের থেকে উঠাইছে, এটাই। বাট এখানে একটা জিনিস বুঝতে হবে আপনাদের, এই সারপ্রাইজিংলি ব্যাপারটা, এটা কিন্তু একটা কন্ট্রাস্ট। এটাতে কারো কোনো সমস্যা আছে? মিলছে তো না? বিই, হ্যাঁ ঠিক আছে। কার কোনো সমস্যা আছে? নাই। পড়াতে যাচ্ছি। এই তো এই তিনটাই আমাদের শেষ। টুক করে করে ফেলি, হ্যাঁ, চটচট করে করে ফেলি আমরা, চলেন। ওকে, আপনার মাথা বেশি যদি ধরে টরে যায়, ইউ ক্যান টেক দ্য টাইম অফ, পরে রেকর্ড দেখে নিন। আর অ্যাটলিস্ট কয়েকজন থাকলেও তো হবে আর কি। ওকে, এডিথ ওয়ার্টন ডেসক্রাইব হারসেলফ অ্যাজ অ্যান অমনিভোরাস রিডার। অমনিভোরাস মানে কি? গপ 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 করে সব খাচ্ছে। তো রিডার আবার খায় কেমনে? মানে সব রকম বই সে পড়তেছে, দ্যাট ইজ অমনিভোরাস। ওকে, দ্যাট ইজ অমনিভোরাস। আচ্ছা, সো affect easily dash by the impressive range of allusion in her fiction. সো আমি এখানে পেয়ারিংটা করে ফেলবো আগে। চলেন আমাকে পেয়ারিং করে ফেলি। এক্লিপসড, এক্লিপসড ওভারশ্যাডো, দুটা যায়। এক্লিপস করছে, ঢাকছে, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের মতো। কোয়ালিফাইড মানে লিমিটেড, কোয়ালিফাইড মানে লিমিটেড, কনফার্মড আনসেটেলড। কনফার্মড আর করবোরেটেড হয়, কোয়ালিফাইড মানে এখানে হবে না, আনসেটেলড মানে এখানে হবে না। দেখেন, কোয়ালিফাইড মানে আমি কেন লিমিটেড বললাম? বিকজ আমি জিআরই পড়াইতেছি, তো আমি জানি যে কোয়ালিফাইড এর জিআরই মিনিং হইতেছে লিমিটেড। সো ইফ সামথিং ইজ কোয়ালিফাইড, আমরা হয়তো ভাবতে পারি যোগ্যতা, যেটা যোগ্যতা, সে যোগ্য নাকি। তো আপনি চিন্তা করেন এভাবে, যোগ্যতাও কিন্তু ওইরকমই একটা ব্যাপার, যে আমি যদি বলি যে আহ, এটার জন্য আমার সিজিপিএ 3.5 লাগবে, সো কেন 3.5 একটা কোয়ালিফিকেশন, তার মানে সবাইকে কিন্তু আমি নিচ্ছি না। Am I taking everyone? না, আই এম জাস্ট টেকিং অনলি দ্য পিপল হু আর 3.5 অর অ্যাবাভ। আমি কোয়ালিফাই করতেছি, কোয়ালিফাই করা মানে এক ধরনের ফিল্টার করা। So if something is qualified, that is kind of limited. And if something is unqualified, it means হচ্ছে all. এটা কম্প্রিহেন্সিভ। কম্প্রিহেন্সিভ শিখলাম আমরা, কম্প্রিহেন্সিভ, এক্সস্টিভ, এটা আনকোয়ালিফাইড, অল। আচ্ছা, তাহলে এখানের মধ্যে এখানের মধ্যে কোয়ালিফাইড হচ্ছে লিমিটেড, এটা বাদ, এটা জাস্ট আমরা শিখাইলাম ওয়ার্ডটা, এটা খুব ইম্পর্টেন্ট, সেকেন্ডারি মিনিং এর মতো। এখানে আমাদের কনফার্মড আর করবোরেটেড, এক্লিপসড আর ওভারশ্যাডো। এখানে বোঝা যাইতেছে এডিথ ওয়ার্টনের described herself as an omnivorous reader, affect easily dashed by the impressive range of allusion in her fiction. ওর ফিকশনে ইমপ্রেসিভ রেঞ্জ অফ অ্যালুশন আছে। তাহলে ইমপ্রেসিভ রেঞ্জ অফ অ্যালুশন এই ফ্যাক্টকে কি করে? So, আপনার প্রশ্নটা হবে এরকম, এটা হবে এরকম, ইমপ্রেসিভ রেঞ্জ অফ অ্যালুশন ফ্যাক্টকে কি করে? এখন আপনাদের মাথায় আসবে তাহলে ইয়ে এলুশন বলে, তো আপনারা ভাববেন এলুশনটা কি? এলুশন কিন্তু ইলুশন না, আবার ইলুশন মানে হচ্ছে যে ইলুশনাল, ডিলুশনাল, ডেলুলু, ওটা ডিফারেন্ট। এলুশন মানে হচ্ছে
অ্যালিউশন মানে হচ্ছে অ্যালিউট করা। ফর এক্সাম্পল আমার ক্লাসে আপনি দেখবেন যে আমি কন্টিনিউয়াসলি নানান জায়গার পপ কালচার রেফারেন্স দিতে থাকি। ডু ইউ অ্যাগ্রি যে আমি নানান জায়গার পপ কালচার রেফারেন্স দিতেই থাকি, শেষ আর হয় না। ওকে, আমি অ্যাক্টিভলি হান্ট করতে থাকি, ধরেন নতুন যা পপ কালচার চলতেছে যেন ওগুলো বলা যায়, কারণ ওগুলো তো আপনারা দেখতেছেন কন্টিনিউয়াসলি, তাই না? তো যে কোনো পড়াশোনাটা ওটাতে অনেক ইজিলি মেমোরেবল হবে আপনাদের কাছে যদি আমি পপ কালচার রেফারেন্স গুলো দিতে থাকি, রাইট? আচ্ছা, সাব্বির আব্বু কাঁদতেছে, রাত 12টা বাজে উনি কান্নাকাটি শুরু করে দেয়। আচ্ছা, সো আপু প্যারা নাই, একটু শেষ করতে হবে এটা আজকে, হ্যাঁ? ওকে, সো যেটা বলেছিলাম, ওনার কান্না শেষ হচ্ছে না আর। আচ্ছা, এনিওয়ে, সো এই যে যেটা বলতেছিলাম, অ্যালুশন মানে হচ্ছে এরকম যে আমি কন্টিনিউয়াসলি অনেক পপ কালচার রেফারেন্স দিতেছি, এর মানে কি আমি নানান জিনিসপাতি দেখতেছি, নানান জিনিসপাতি বুঝতেছি, মানে নানান নানান জিনিসপাতি রেফারেন্স দিচ্ছি। যেমন আমি হাওয়াই মেট মধ্যে রেফারেন্স দিতে পারি, আমি একটা মিমের রেফারেন্স দিতে পারি, আবার হ্যারি পটার রেফারেন্স দিতেছি, আবার খেলার রেফারেন্স দিতেছি। এই যে আমি ডিফারেন্ট জায়গায় রেফারেন্স দিচ্ছি, এটাকেই বলে অ্যালিউড করা। এটার সাহিত্যিক ভাষা হচ্ছে অ্যালিউড। ওকে, যেমন হুমায়ুন আহমেদের বইতে প্রচুর রবীন্দ্রনাথের লেখার অ্যালিউশন আছে, ঠিক আছে? প্রচুর রবীন্দ্রনাথের লেখার অ্যালিউশন আছে। সত্যজিৎ রায়ের বই পড়লেও আপনি দেখবেন যে ওখানের মধ্যে প্রচুর রবীন্দ্রনাথ বা এদের অ্যালিউশন আছে, ঠিক আছে? তো এটা কেন? বা এখনকার যারা যারা ফর এক্সাম্পল যারা যে কোনো ডিরেক্টর, তাদের কাছে সত্যজিৎ রায়ের ডিরেকশনের কাজের অ্যালিউশন পাওয়া যায়, সে চেষ্টা করে ওরকম কিছু একটা করার, বা একটা ট্রিবিউট দেয় টাইপের আর কি, হ্যাঁ? তো যখন অ্যালিউশন অনেক ইমপ্রেসিভ রেঞ্জের, তার মানে কি ওগুলো পড়ে অমনিভোরাস রিডারও, ঠিক আছে? ও 4 AM ব্রাজিল, কি ঘুমায় যাবেন তাহলে আপনার আজকে? আচ্ছা, আরে আমার শেষ করে দিই তাড়াতাড়ি করে, দাঁড়ান। অমনিভোরাস রিডার, সো তাহলে এটা কি হবে? এটা হবে ও করোবোরেট, আর এটা হইতেছে কনফার্ম। করোবোরেট মানে হচ্ছে প্রমাণ সহ সাপোর্ট করা, একদম প্রমাণ সহ এভিডেন্স দিয়ে সাপোর্ট করা, সেটা হচ্ছে করোবোরেট। ওকে, একদম এভিডেন্স সহ সাপোর্ট করা, ঠিক আছে? সাপোর্ট করতেছে কাইন্ড অফ, এইটা এই ঘটনাটা এই ফ্যাক্টকে সাপোর্ট করে যে ও ঠিক বলছে, ট্রু, ট্রু। আচ্ছা, আর দুইটা, দ্য প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। ওকে, দ্য প্ল্যান, এটা একটা অ্যালুশন ছিল, মাত্র আমি যেটা করলাম এটা একটা অ্যালুশন ছিল, রাইট? আই হ্যাভ এ প্ল্যান। সো দ্য প্ল্যান which the engineer said would save the aquifer by reducing এটা। চলেন আমাকে ইয়া করে ফেলি, আহ কি বলে ওটাকে, পেয়ারিং করে ফেলি। ইনোকুয়াস, ইনোকুয়াস হচ্ছে বিনাইন, ইনোকুয়াস মানে হার্মলেস। এটা হচ্ছে যে ক্যান্সার বা এই ধরনের ক্ষেত্রে ইউজ করা হয়। ধরেন হচ্ছে যে আপনার কোন একটা জিনিস তো প্রথমে টিউমার হয় না, প্রথমে একটা ছোট বাচ্চা থাকে, ওটা হচ্ছে বিনাইন, মানে একটু বড় হয়েছে। ওটা যদি খারাপ কিছু হয়, ক্যান্সারাস হয়, তখন এটা ক্যান্সার হয়ে যায়, রাইট? তো তার আগ পর্যন্ত এটা আমরা লাইফ সায়েন্স এটাকে বলি বিনাইন বিনাইন, বিনাইন টিউমার না, বিনাইন। ওকে, বিনাইনের খারাপটা হচ্ছে ম্যালিগন্যান্ট, যখন এটা ম্যালিগন্যান্ট হয়ে বড় হয়ে আপনার একদম ক্যান্সার ছড়াইতেছে। সো ইনকুয়াস বিনাইন মানে হার্মলেস, এগুলো হচ্ছে হার্মলেস, কারণ আপনার কোনো কিছু হার্ম করে নাই। ফিজিবল, প্র্যাকটিকেবল, এটা হয়। মিনিমাল, রিমেডিয়াল আর হয় না, ব্যাস। আইদার এটা মানে তাহলে কি দাঁড়াইতেছে? আইদার হচ্ছে আমার হার্মলেস ভার্সেস প্র্যাকটিক্যাল। সো আপনার যাদের মনে আছে, প্র্যাকটিকেবল, ফিজিবল, এদের সাথে হচ্ছে ভেরিসিমিলিটিউড, তারপর হচ্ছে যত সব ট্রু টাইপের ওয়ার্ড গুলো যাবে, মানে এক্সপেরিমেন্টাল ওয়ার্ড গুলো আর কি, ট্রু। ওকে, আচ্ছা, যেগুলো পসিবল আর কি, পসিবল জিনিসপাতি। The plan which the engineer said would save the aquifer by reducing pumping to dash levels, এটা খুব একটা ঝামেলার কোয়েশ্চেন, আমি দেখি, আই হোপ ভালো মতো বুঝাতে পারবো। দ্য প্ল্যান হ্যাজ পাস, তো আমরা সাবজেক্ট আর ভার্ব আগে চলে যাই, এটা সাবজেক্ট, এটা হচ্ছে যে আমাদের ভার্ব। দ্য প্ল্যান হ্যাজ পাসড এ গভর্নমেন্টাল এনভায়রনমেন্টাল রিভিউ বাট ফেসেস অপোজিশন ফ্রম আউটডোর এনভায়রনমেন্টাল গ্রুপস। ওকে, দেখছেন? এই জিনিসপাতিগুলো বাদ দিয়ে, এই জিনিসপাতিগুলো বাদ দিয়ে আমরা হইতেছে যে আগে এইখানে নিয়ে আসি, এইখানে চলে আসি, তাহলে আমাদের জন্য ইজিয়ার হয়। দ্য প্ল্যান হ্যাজ পাসড এ গভর্নমেন্টাল এনভায়রনমেন্টাল রিভিউ বাট ফেসেস অপোজিশন ফ্রম আউটডোর এনভায়রনমেন্টাল গ্রুপস। প্ল্যানটা হচ্ছে যে রিভিউ পাস করছে, বাট আউটডোর এনভায়রনমেন্টাল গ্রুপরা ওটার এগেইনস্টে কথা বলতেছে। কেন কথা বলতেছে? তাহলে এনভায়রনমেন্ট নিয়ে কোনো কিছু একটা কাহিনী আছে, এনভায়রনমেন্ট নিয়ে কোনো একটা কাহিনী আছে, এনভায়রনমেন্ট নিয়ে কি কাহিনী থাকতে পারে? ওকে, দেখি চলেন। বলতেছে এখন আমার কিন্তু এটা পড়তে হবে,
সবসময় আমরা এটাকে অ্যাভয়েড করে আসছি, বাট যেটা বারবার বলি সবকিছু কিন্তু ওয়ান সাইজ ফিটস অল না। এই পাশটা আমরা পড়তে হবে বিকজ মাই ব্ল্যাঙ্ক ইজ দেয়ার। প্ল্যানটা সম্পর্কে কথাটা কি, প্ল্যানটা কি, which the engineer said would save the aquifer by reducing pumping to dash level। আচ্ছা, আমি সেভ করতে যাচ্ছি অ্যাকুইফারকে, অ্যাকুইফারকে সেভ করতে যাচ্ছি বাই রিডিউসিং, চিহ্ন দিয়ে রেখে করেন, রিডিউসিং পাম্পিং টু সামথিং লেভেল। তাহলে পাম্পিং ব্যাপারটা অনেকটা এরকম, পাম্পিং আগে ছিল হাই, তখন অ্যাকুইফার এর জন্য অনেক নেগেটিভ ছিল। এখন আমি পাম্পিংটা রিডিউস করব, সো অ্যাকুইফারের জন্য এটা কি হবে, কি হবে, প্র্যাকটিকেবল, ফিজিবল, প্র্যাকটিকেবল ফিজিবল হবে মনে মনে হচ্ছে। প্র্যাকটিক্যাল ফিজিবল। এখন আপনার তাই মনে হচ্ছে এখনো? দেখেন, এখানে বুঝতেছেন না যে পাম্পিংটা যত বেশি হচ্ছে এটা ওদের জন্য জানলেভা, হার্মফুল অ্যাকুইফারের জন্য, বুঝতেছেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতেছেন ব্যাপারটা, বলছিলাম একটু ঝামেলা কোয়েশ্চেন, সো কিছু করার নেই। ভাই তারপর আমি সেটা প্রথমে মনে হয়েছিল, কিন্তু ফেসেস অপোজিশন ফ্রম আউটডোর গ্রুপস কেন, মানে যে এটা যদি বলতে এটা এই জন্য প্রবলেম বিকজ, হয়। হ্যাঁ ওটা এটা করছে, এই জন্যই তো এটা করতে করতে পারছে বলেই তো এই যে যেটা ইঞ্জিনিয়াররা বলতেছে, ইঞ্জিনিয়াররা বলতেছে বলে এই জন্য গভর্নমেন্টের রিভিউ পাস করছে। কিন্তু আউটডোর এনভায়রনমেন্টাল গ্রুপ হইতেছে তারপরে প্যারা দিচ্ছে অনেকটা। আমাদের দেশে কতগুলো প্রজেক্ট ছিল না যেগুলো ধরেন আপনার গভর্নমেন্ট বলেছে না 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 কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কিছু হবে না, কিন্তু যারা এনভায়রনমেন্ট নিয়ে কনসার্ন তারা দেখেন না এটা নিয়ে যে চিল্লাফাল্লা করে, রাইট? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যেমন মেট্রো রেল যখন হইতেছিল ঢাকা ইউনিভার্সিটির ওদিকে, তখন তো আমরা স্টুডেন্ট ছিলাম, তো ওইটা নিয়ে কিন্তু ব্যাপক বিদ্রোহ হয়েছিল যে মেট্রো রেলটা যেন ঢাকা ইউনিভার্সিটিতে না হয় আর সামথিং লাইক দ্যাট। ওকে, ওইটা যেন, ওটা কি জানি, আমি এত এনভায়রনমেন্ট এত ক্যাচাল বুঝি না ভাই, এত পলিটিক্স এত মানে এখন আর আমি বুঝতে চাইও না আর কি অ্যাট দিস পয়েন্ট আর। তো মানে জাস্ট জাস্ট পয়েন্টিং আউট দিস থিং, যে ক্যাচালটা লাগে, ক্যাচাল লাগতেছে বিকজ ওরা বলতেছে না এখানের মধ্যে আরো হার্মফুল ব্যাপার স্যাপার আছে। যেমন ফর এক্সাম্পল এই যে আমাদের পারমাণবিক হইলো না বিদ্যুৎ, এটা যেটা রূপপুরের ব্যাপারটা, এটা নিয়েও তো অনেক কাহিনী, রাইট? এখন যারা তার প্রজেক্ট ইমপ্লিমেন্ট করছে ওরা তো পাস করছে প্রজেক্টটা, তাহলে ওরা ওদের অ্যানালাইসিসে বলতেছে না যে না না এটা তো কোনো সমস্যা নেই, কিন্তু এনভায়রনমেন্টাল ওরা তো বলতেছে। তারপর আরেকটা কি জানি ছিল, রামপাল একটা প্রজেক্ট ছিল না সুন্দরবনের ভিতরে, প্রবাবলি আমি ভুলে গেছি, এগুলা অনেক কাল আগে জিনিসপত্র দেখছিলাম। তো এইগুলা ওই রকম, বুঝছেন আর জানি ভাই সবাই, দেখেন যে আমার গ্রুপগুলা কনসার্ন, বিকজ গ্রুপগুলা ঠিক বিশ্বাস করতেছে না ইঞ্জিনিয়াররা যা বলছে এখানে, কারণ ইঞ্জিনিয়ারকে জি তো ভাই, বুঝছি। গভর্নমেন্টই দিছে, বুঝছেন? বুঝছেন? ওকে, হ্যাঁ আমাকে হ্যাঁ, বলেন বুঝছি। তো ইতিহাসের কোয়েশ্চেন গুলো সবার অনেক মজা না, একদম জীবন থেকে নিয়ে আনা। এই জন্য আমি সেই 2018-তে যখন ফার্স্ট এগুলো সলভ করা শুরু করছি, আমি একটা কথা বলতাম অলওয়েজ, মানে আমি এতটা প্রেম অনুভব করছি তখন এবং ইভেন টিল নাও আমি মানে জাস্ট বুঝাইতে পারবো না আমাদেরকে, আমি আপনাদেরকে আমি বলতাম যে আমার ইতিহাসের কোয়েশ্চেন দেখতে একটা মণিমুক্তার মতো লাগতো, ঠিক আছে? ধরেন যেখানে আমি আইবি এর কোয়েশ্চেন সলভ করতাম বা ওগুলো করতাম, ওগুলো তো লাইক বাংলাদেশি ইন্ডিয়ান পরীক্ষার প্রশ্নগুলো, বাট দিস আর সো এলিগেন্ট কোয়েশ্চেন, লাইক এত সুন্দর করে কনটেক্সট বিল্ড আপ করে একটা কোয়েশ্চেনের মধ্যে একটা মণিমুক্তা হইয়া জহরত লুকায় আছে, একটা গল্প লুকায় আছে, ইউ নিড টু ফিগার আউট দ্যাট গল্প, ইটস ভেরি ফ্যাসিনেটিং। ওকে, সো পাম্প ইনক্রিজ করলে অ্যাকুইফার খারাপ ছিল, পাম্প ডিক্রিজ করলে অ্যাকুইফারের অবস্থা একটু ভালো হবে, খুব ভালো না, জাস্ট হচ্ছে একটু এমন লেভেলে আসবে সেটা হচ্ছে ইনকুয়াস বা বিনাইন। এবং এই জন্য এটা বইলা তারা গভর্নমেন্ট এনভায়রনমেন্টাল রিভিউটা পাস করছে, বাট আউটডোর গ্রুপরা এটা মানতেছে না, বলেছে না 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 চাপা মারতেছে। ঠিক আছে, সেন্টেন্সটা একটু জটিল। ও মাই গড, ও মাই গড, ওয়ার্স্ট P+, 24%, দেখছেন? তো এখানে আমি অ্যাগ্রি করি, কেন এটা 24%, একদম 100 অ্যাগ্রি করার মতো। এটা যেমন পারা গেছিল, খুব ইজি, এটা প্রচন্ড কঠিন। তারপরে যদি আপনি ভুল করেন, মানে এরকম লেভেলে যদি কিছু একটা হয়, যেগুলো অনেক এক্সট্রিম কোয়েশ্চেন, কঠিন কোয়েশ্চেন, সেগুলো ভুল করলে ওকে মানে ইটস ফাইন, চেষ্টা করবেন ভুল না করার আর কি। ওকে, লাস্ট কোয়েশ্চেন আজকে রাতের, আজ কি রাত का आखिरी सवाल, চলেন। আনসারপ্রাইজিং, অ্যাস্টাউন্ডিং, অ্যাস্টাউন্ডিং মানে সারপ্রাইজিং, অ্যাস্টাউন্ডিং এর সাথে যাচ্ছে হচ্ছে স্টানিং, কনভেনশনাল হচ্ছে যে আনসারপ্রাইজিং, সামথিং ইজ আনসারপ্রাইজিং দ্যাট ইজ কনভেনশনাল। ওকে, ডিভাস্টেটিং,
রুইনাস আর ডিভাস্টেটিং দুটাই হয়, যার মানে হচ্ছে যে অনেক বেশি ইয়া ডিভাস্টেটিং আর রুইনাস মানে হচ্ছে একদম ধ্বংস করে দিচ্ছে এই ধ্বংসাত্মক। টাইপের, ধ্বংসাত্মক। হ্যাঁ, ধ্বংসাত্মক। ও, আমরা 3টা পেয়ারই পেয়ে গেছি, কোনো ওয়ার্ডই তো বাদ দিতে পারতেছি না না এখন। আচ্ছা, এবার দেখি। The point we might still take from the First World War is the old one, that the point we might still take from the First World War is the old one, that wars are always, as one historian aptly put it, dash. এরপর আছে হচ্ছে আমাদের সবার প্রিয় এই জিনিসটা, সেমিকোলন, সরি কোলন, কোলন আছে। তো যদি কোলন থাকে আমরা জানি এই পার্টকে এক্সপ্লেইন করে, রাইট? কি আছে এখানে, এইখানে যা আছে এটা এখানে হবে, বাকিগুলো আপনার পড়ার দরকার নেই। দে প্রডিউস আনফোরসিয়েবল রেজাল্টস। ওকে, বলেন কোনটা হবে আনফোরসিয়েবল রেজাল্টস? কোনটা হবে ডিএফ, আনফোরসিয়েবল রেজাল্টস? কোনটা? ডিআর? কোনটা? ডিএফ, বিআরই? ডিআরএফ। বিআরই? ডিআরএফ বলতেছেন কে? ভাই ডিআরএফ বলছিলাম কারণ ওই যে মানে ওয়ারের কনটেক্সটে তো এটা হতে পারে, কিন্তু বাট ওয়ার আই বাদ দেন, এগ্রি ওয়ার বাদ দেন, ওয়ার বাদ দেন, আনফোরসিয়েবল। এগুলা এগুলা বাদই দেন, এটাই তো গল্পটা ইটিএস এর, এগুলা বাদ দেন, এটাও বাদ দেন, এখানে তাহলে ফোকাস বিএরই। করেন। এক্স্যাক্টলি, শেষ। দেখেন, অবভিয়াসলি না, জাহির সি বাত হ্যাঁ, এখান থেকে তো আসবে জিনিসটা এখানের মধ্যে, তাই না? সো দে প্রডিউস আনফোরসিয়েবল রেজাল্টস। আনফোরসিয়েবল রেজাল্টস মানে ফোর্সই করা যাচ্ছে না। তো আপনার এখানে তাহলে প্রশ্নটা ইয়াটা হবে এরকম সিম্পল। এটা কিন্তু অ্যাকচুয়ালি ভেরি সিম্পল কোয়েশ্চেন। ইউর গাইজ আর মেকিং এ কাইন্ড অফ ডিফিকাল্ট বিকজ এটা শেষ হয়ে গেছে, রাতের শেষের কোয়েশ্চেনের জন্য। আনফোরসিয়েবল আপনি আপনার এভিডেন্স ওয়ার্ড, দিস ইজ ইউর এভিডেন্স। অ্যান্ড কারো কি মনের মধ্যে খারাপ লাগতেছে? না না না, যুদ্ধ মানে তো ধ্বংস, যুদ্ধ মানে তো রুইনাস, যুদ্ধ মানে ডিভাস্টেটিং, এরকম কারো মনে হচ্ছে? হ্যাঁ, যুদ্ধ মানে ওইটা, ঠিক আছে, বুঝলাম বুঝলাম বুঝলাম। কিন্তু এখানে যে ব্ল্যাঙ্কটা বলছে সেটা যুদ্ধের সাথে মানে এটার এভিডেন্স ওয়ার্ড আসছে এখান থেকে, বিকজ অফ দিস থিং। এই পার্টকে এক্সপ্লেইন করে সো অ্যাস্টাউন্ডিং, স্টানিং। ওকে, দেখি ঠিক আছে নাকি? হ্যাঁ, বিআরই, এটা 53%, 53%। ওকে, এটা নিয়ে কারো কোনো সমস্যা? কারো মনের মধ্যে একটু খারাপ লাগতেছে? না না না, যুদ্ধ তো রুইনাস হওয়ার কথা। আই থিঙ্ক এখন বুঝছেন কেন বিআরই, কেন ডিআরএফ হবে না। এটা প্রেয়ার, বাট এটাই বারবার আমি যে প্রথম ক্লাসটাতে বলছি, যে 12 অ্যাংরি ম্যানের কথা বলে, বায়াসের কথা বলে, যে আপনি আপনার বায়াস থেকে দূরে যাবেন। যুদ্ধ মানে আপনার কাছে হচ্ছে যে এখন ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ, রাইট? এরকম যুদ্ধ চলতেছে, ইরান ইউএসএ যুদ্ধ। না 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 না, ওইটা থেকে বাইর হন। কনটেক্সটে কি বলছে, এভিডেন্সে কি বলছে সেটা দেখেন। ওকে, সো ওকে, সাবিনা আপু ব্রাজিল তাহলে, আচ্ছা আচ্ছা। ও, আপনারা এটাই হিন্ট দেখাচ্ছেন যে ব্রাজিলের খেলা। আপনারা কি ঘুমায় যাবেন? ঘুমায় গেলে উঠতে পারবেন পরে ব্রাজিলের খেলা দেখার জন্য? আচ্ছা, উঠতে পারবেন আপনারা? 12টা 30 বাজে। আচ্ছা, ঘুমান 3 ঘন্টা। ওকে, গুড নাইট, বাই বাই, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন আয় হোক? আল্লাহ হাফেজ, বাই বাই। ওকে, বাই বাই।